হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা সবাই, কেমন আছো? তোমাদের পড়াশোনা কেমন আছে বলো? নিজে কেমন আছো? পড়াশোনা কেমন আছে? দুইটাই কার কার ভালো আছে একটু বলো তো। ফেসবুক এবং ওয়েবসাইট থেকে যারা যারা ক্লাসে যুক্ত হইছো, বলো নিজে কেমন আছো এবং পড়াশোনার কি অবস্থা? দুইটাই ভালো আছে কার কার বলো। নিজে ভালো আছো, পড়াশোনাও ভালো আছে, এরকম কয়জন আছো? একজন বলছে নিজে ভালো আছি, পড়াশোনা ভালো নাই। পড়াশোনা ভালো না থাকলে তো হবে না। হ্যাঁ, আমি ভালো আছি। আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। তো পড়াশোনাকেও কিন্তু ভালো রাখতে হবে। আচ্ছা, তো ঠিক আছে, দেখো আজকে অন্তরীকরণের 14 নম্বর লেকচার। বলো আজকে ক্লাসটা যারা লাইভে করতে আসছো, প্রথম 13টা ক্লাস কি করা আছে বলো। প্রথম 13টা ক্লাস কি করা আছে? অবশ্যই করা থাকা লাগবে। লাইভ ক্লাসে এরকম কেউ যদি এসে থাকো যে ভাইয়া আমি আগের ক্লাসগুলো এখনো কমপ্লিট করি নাই, তাহলে আজকে ক্লাস লাইভে করার কোনো দরকারই নেই। আজকে ক্লাস লাইভে করলে তুমি বুঝতে পারবে না, অসুবিধা হবে, ঠিক আছে? তার চাইতে ভালো হয় তুমি রেকর্ডেড দেখে সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো কমপ্লিট করো। ওকে, ঠিক আছে, তো চলো আমরা আজকে ক্লাস শুরু করি। শুরুতে এটা অ্যান্সার বলো, পোল দিচ্ছি। দেখি গত ক্লাসে, এই শোনো, গত ক্লাসে আমরা যে ম্যাথগুলো করছি সেটার উপর ভিত্তি করে আমি 3টা পোল দিব। এটা টাইম 30 সেকেন্ড। দেখি, রেডি রেডি রেডি, কয়জন পারে? প্রথমেই গত ক্লাসের পুনরালোচনা। গত ক্লাসের পুনরালোচনা। যারা গত ক্লাসটা করছো, মানে লেকচার 13 করছো, তোমরা প্রথম 3টা পোলের অ্যান্সার দিবা আগে। যারা লেকচার 13 করছো, এই 3টা অবশ্যই পারা উচিত, দেখেই বলে ফেলা উচিত, কিছু না লিখেই বলে ফেলতে পারা উচিত। আর যারা ফেসবুকে আসো তোমরা কমেন্টে অ্যান্সার দাও। ফেসবুকে যারা আসো তোমরা কমেন্টে অ্যান্সার দিও। হ্যাঁ, দেখি ওয়েবসাইটে কয়জন পারে। আর 2 সেকেন্ড আছে, 2 1 0। দেখি কয়জন পারলো। এটা গত ক্লাসে করে দিছি। ক্লাস করতেছে 33 জন ওয়েবসাইটে, মাত্র 13 জন সঠিক উত্তর দিছে। কি ব্যাপার, বাকিরা পারো নাই কেন? বাকিরা কেন পারো না? এগুলো তো আমি আজকে ক্লাসে করে দিব না, এগুলো খালি যাচাই করতেছি। এই যে যেটা সঠিক উত্তর সি। তো যারা পারো না, এটা কিন্তু পারা উচিত ছিল, এটা পারা উচিত ছিল। পরে আরেকটা, রেডি রেডি রেডি, এরপর আরেকটা। দেখি এইটা 30 সেকেন্ড সময়, দেখি এটা কয়জন পারে। এই 3টার মধ্যে 3টা যারা পারবে তাদের জন্য থাকবে মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। কেউ আবার টি শার্ট দাবি কইরা বইসো না যে ভাই 3টাই পারছি এবার টি শার্ট দেন। যারা 3টা থেকে 3টাই কারেক্ট করতে পারবা, 3টা পোল দিব আমি আজকে ক্লাসের শুরুতে, তাদের জন্য থাকবে অনেক দোয়া এবং শুভ কামনা। দেখি দেখি এটা কয়জন পারে। দেখো এখানে লগ এক্স দেওয়া আছে, কোনো ভিত্তি নাই। ক্যালকুলাসে লগারিদমের যদি কোনো ভিত্তি দেওয়া না থাকে সেটাকে ই ভিত্তিক লগ অর্থাৎ লন মানে ln ধরে নিতে হয়। তুমি চিন্তা করে নাও প্রত্যেকটা লগ হচ্ছে ln x। দেখি কয়জন পারে। আর 3 সেকেন্ড বাকি, 3 2 1, টাইম আউট। দেখি কয়জন পারলো। এটা পারছে 15 জন। এইটা সঠিক উত্তর দিছে 15 জন। এটা কিন্তু সবার পারা উচিত ছিল। এটা সঠিক উত্তর ডি। যারা গত ক্লাসটা করেও এইগুলা পারতেছো না, তোমাদেরকে মার দেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, তবে 3 নাম্বারটা দেওয়ার আগে আরেকটা জিনিস বুঝায় নেই। তোমরা কি এই জিনিসটা জানো যে ই টু দি পাওয়ার এক্স, এটাকে যে এইভাবে লেখা যায়, ই মানে হচ্ছে এক্সপোনেন্ট, ই এক্স পি, এটাকে সংক্ষেপে এইভাবে লিখে। এটা কে কে জানো একটু বলো তো। তোমরা কি আগে কখনো দেখছো ই টু দি পাওয়ার এক্স কে এইভাবে প্রকাশ করা যায়? মানে ই মানে তো এক্সপোনেন্ট, তাই না? ই এর পুরো নাম কি? এক্সপোনেন্ট। তো ই টু দি পাওয়ার এক্স কে লেখা যায় EXP মানে এক্সপোনেন্ট অফ এক্স। বুঝতে পারছো? অথবা ধরো আরেকটা দেখে দেই, ধরো ই টু দি পাওয়ার এক্স, এটাকে এইভাবে লেখা যায় এক্সপোনেন্ট অফ এক্স। জাস্ট এইভাবে লিখলি, এইভাবে জাস্ট। আরেকটা ব্র্যাকেট কি দেওয়ার দরকার আছে? আচ্ছা দেই, সমস্যা নেই। হ্যাঁ, কে কে বুঝছো আগে বলো। ই টু দি পাওয়ার এক্স, এক্সপোনেন্ট অফ এক্স। এগুলো দেখছো একটু বলো। এই কেউ কি কমেন্ট করে না কেন? কি ব্যাপার, কমেন্ট কোথায়? এগুলা কি আগে দেখছো? না দেখলে একটু শিখে রাখো। হ্যাঁ একটু ওয়েট, আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না, একটু জুম করি। কমেন্টগুলা ঝাপসা লাগতেছে। হ্যাঁ আচ্ছা, আগে জানতো না, এখন তো জানছো। বলো এখন জানছো নাকি এখনো জানো নাই? ই টু দি পাওয়ার এক্স কে লেখা যায়
exp মানে এক্সপোনেন্ট অফ x, তারপর e টু দি পাওয়ার x দেখা যায় এক্সপোনেন্ট অফ x। নরমালি পাওয়ার এই যে এই দুইটার বেশি থাকে না, এই পর্যন্তই আসবে। এইবার দেখো এই এমসিকিউটা, আচ্ছা আমি একটু লিখে দিই প্রশ্নটা দেখো, এটা মানে কি দেখো, তোমাকে কি বলছে, তোমাকে বলছে y ইকুয়ালস টু দেখো এক্সপোনেন্ট অফ x মানে কি e টু দি পাওয়ার x না, আগে বলো এইবার কে কে পারবা, এটা কিন্তু গত ক্লাসে করাইছি, এইবার পোল দিয়ে দাঁড়াও। এই যে প্রশ্নে বলে দিছে এই y সমান এক্সপোনেন্ট অফ x, এটার মানে হচ্ছে e টু দি পাওয়ার x। এইবার দেখি কয়জন পারে, পোল দিচ্ছি, এইবার পোল দিচ্ছি 30 সেকেন্ডের পোল কিন্তু ভাইয়া ক্রিয়েট করতে করতে 10 সেকেন্ড চলে যায়, মানে আমি যদিও 30 সেকেন্ডের পোল দিচ্ছি আসলে পোলগুলা হচ্ছে কত সেকেন্ডের, আসলে পোলগুলা হচ্ছে কিন্তু 40 সেকেন্ডের। আমি তোমাদেরকে একটু বলে দেই, মনে আছে এই ম্যাথটা কিভাবে করছিলাম, তোমরাও করো আমিও করি। ddx অফ y, তুমি ই এর উপর এই যে এই পুরাটাকে মনে মনে x ধরো, e টু দি পাওয়ার x, x এর জায়গায় বসবে e টু দি পাওয়ার x, কিন্তু এটা তো x না, এটাকে আবার অন্তরীকরণ, e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে আমি একদম ভেঙে ভেঙে লিখে দেই, e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x হয়, তাহলে e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার x, এই যে এটা হচ্ছে অ্যানসার। এখন অপশনে দেখো, অপশনগুলো এইভাবে নাই, ওই যে দেখো এই যে এটা মিলছে, এই যে দেখো এই যে এটা হচ্ছে e টু দি পাওয়ার x, এই দেখো এটা হচ্ছে e টু দি পাওয়ার x আর এটা হচ্ছে e টু দি পাওয়ার x, এই দেখো উত্তর এটা মিলছে। কে কে বুঝছো আমি তোমাকে একদম ইন্ডিভিজুয়ালি দেখাই দিই, দেখো এই যে এটা হচ্ছে e টু দি পাওয়ার x এবং এটা হচ্ছে e টু দি পাওয়ার x, এই দেখো দুইটা গুণফল। আমি তোমাকে একদম এভাবে লিখে দিই, দাঁড়াও আমি তোমাকে এভাবে লিখে বুঝাই দেই। ধরো তুমি যদি এইটাকে এভাবে লিখতে চাও, এই যে এই প্রথমটা হবে এক্সপোনেন্ট অফ x, তারপরেরটা হবে এক্সপোনেন্ট অফ x, কথা বুঝছো? তো এই যে এটা সেম জিনিস। বলো তিনটার মধ্যে তিনটাই কে কে পারছো, তোমাদের জন্য হাততালি। বলো এই যে তিনটা পোল দিলাম এগুলা গত ক্লাসের রিভিউ, একটু দেখি কয়জন পারছো, একটু কমেন্টে বইলো। ফেসবুকে এবং ওয়েবসাইটে যারা ক্লাস করতেছো এই তিনটার মধ্যে তিনটাই যারা পারছো তোমাদেরকে ভেরি ভেরি গুড, অনেক অভিনন্দন, অনেক শুভকামনা। আর যারা দুইটা পারছো তোমরা গুড, যারা দুইটা পারছো এটলিস্ট তোমাদেরকে গুড, আর যারা একটা পারছো তোমাদেরকে ব্যাড, যারা একটাও পারো নাই ভেরি ভেরি ব্যাড। ঠিক আছে, এইবার এই যে প্রশ্নটা দেখো, x টু দি পাওয়ার y টু দি পাওয়ার x গুণ আকারে আছে, দেখো দুইটা u টু দি পাওয়ার v আকৃতি, u টু দি পাওয়ার v আকৃতি দুইটা গুণ আকারে আছে। আগে প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো এবং আমাকে একটা জিনিস বলো, দুইটা ফাংশন বা দুইটা রাশি যদি একসাথে গুণ আকারে থাকে বা ভাগ আকারে থাকে উভয় পক্ষে কি নিয়ে আসলে ম্যাথটা সহজ হয়ে যাবে বলো তো? দুইটা রাশি যদি একসাথে গুণ আকারে বা ভাগ আকারে থাকে বা পাওয়ার আকারে থাকে আমরা উভয় পক্ষে লন নিয়ে আসবো, লন মনে আছে? লন যদি নিয়ে আসি তাইলে গুণ থাকলে যোগ হয়ে যায়, ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়, পাওয়ার থাকলে সামনে চলে আসে। প্রশ্নটা তোলো এবং আমরা উভয় পক্ষে লন নিয়ে আসবো, তাইলেই ভাই ম্যাথ শেষ। দেখো লিখো উভয় পক্ষে লন নিয়ে আসি, লন x টু দি পাওয়ার y ইন্টু y টু দি পাওয়ার x সমান লন a স্কয়ার। আগে মেকআপ করে নেই, এখনো কিন্তু আমরা অন্তরীকরণ শুরু করি নাই। এবার আলাদা করো, আলাদা করলে গুণ ভেঙে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এবং পাওয়ার গুলা কোথায় চলে আসবে, সামনে। পাওয়ার গুলা দেখো এই যে পাওয়ার সামনে চলে আসবে, এই যে মেকআপ। এখন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় সবাই করবে কি জানো, ডিরেক্ট এটা লিখবে। আচ্ছা তুমি বলো তো কে কে ডিরেক্ট এখান থেকে এটা লিখতে পারবা, চিন্তা করো তো একটু মনে মনে। শোনো একাডেমিকে এই ম্যাথগুলা যদি এইচএসসি পরীক্ষায় আসে তাহলে অবশ্যই ভেঙে ভেঙে করবা, বাট বুয়েট ভর্তি পরীক্ষায় ডিরেক্ট তুমি এভাবে চিন্তা করবা যে উভয় পক্ষে লন নিলে দুইটার মাঝখানে যোগ হবে এবং পাওয়ার গুলা সামনে চলে আসবে, তাইলে ওয়াইটা সামনে চলে আসবে, এখানে এক্সটা সামনে চলে আসবে। তুমি চাইলে এই যে স্কয়ারটা এটাকেও সামনে আনতে পারো, বাট এটা তো পুরোটাই ধ্রুবক। দাঁড়াও এটা করে দিই, যদিও এখানে ডাজেন্ট ম্যাটার। শোনো এখানে কিন্তু পুরোটা ধ্রুবক, তো ধ্রুবকটা সামনে আসবে, বাট এই পুরোটাকে অন্তরীকরণ করলে তো জিরোই হবে। তো ডান পক্ষে আসলে ধ্রুব এই পাওয়ারটা সামনে আনা যে কথা না আনা একই কথা, বাট আমি তোমাকে এনে দেখাই। বাট ডান পাশেটা তো ধ্রুবক, এটাকে অন্তরীকরণ করলে জিরোই হয়ে যাবে।
তাও আমি ধ্রুবকটার মানে পাওয়ারটাকে সামনে এনে দিলাম। এইবার লিখো উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো ভাইয়া অ্যাডমিশন টেস্টে কিন্তু উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এই লাইনটা লেখার দরকার নাই, কারণ আমি দেখতেই পাচ্ছি x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। বাট একাডেমিকে যদি ধরো একাডেমিকে আসে লিখবা মেকআপ করা শেষ, এইবার লিখবা উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। আমি যেভাবে দেখাচ্ছি এটা হচ্ছে একাডেমিক স্ট্যান্ডার্ডে, আর অ্যাডমিশনে এগুলো লিখতে হবে না। কি করব দেখো, একদম ddx অফ কপি করে নিয়ে আসি, একাডেমিকে সর্বোচ্চ যতটুকু লেখা প্রয়োজন আমি একটা মেথড ওইভাবেই করে দিই। হ্যাঁ ওকে, দেখো সমান ddx অফ 2 ln a, উভয় পক্ষকে দেখো x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এবার আমাকে বলো এই যে দুইটা ফাংশন বা রাশি গুণ আকারে আছে কোন সূত্র বসবে? দেখো y, এই এখানে কিন্তু কোনোটাই ধ্রুবক নয়, কেউ আবার ভাইবো না যে y ধ্রুবক, এখানে x এবং y দুইটাই চলক। দেখো y এবং ln x দুইটা রাশি বা দুইটা ফাংশন গুণ আকারে আছে uv, গুণ আকারে থাকলে কি uv এর সূত্র দেখো u, সূত্র ধরো u ddx অফ v, ln x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1/x প্লাস v মানে ln x ইনটু ddx অফ u, x এর সাপেক্ষে y কে অন্তরীকরণ ddx অফ y, তারপরে প্লাস এইবার এই যে এটাকে x কে ধরো u, ln y কে ধরো v, তাহলে u ddx অফ v, x এর সাপেক্ষে ln y কে অন্তরীকরণ করলে 1/y, কিন্তু y তো x নয়, y কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করতে হবে। এই বুঝতেছো? দেখো এই যে u সামনে থাকলো, ln y কে ধরো v, তাহলে ln y কে অন্তরীকরণ করলে 1/y, কিন্তু y তো x নয়, অন্তরীকরণ করতেছি x এর সাপেক্ষে, তো y কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করতে হবে। তাহলে u ddx অফ v শেষ হলো, তারপরে প্লাস v ddx অফ u, v হচ্ছে ln y, v ddx অফ u, x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, আর ডান পাশে এটা পুরোটাই ধ্রুবক, ধ্রুবকের অন্তর 0। এই লাইনটা বুঝতে পারলে ম্যাথ শেষ। আমাকে একটু বলো তো এই লাইনটা কে কে বুঝতে পারছো? এই লাইনটা বুঝতে পারছো মানে ম্যাথ শেষ। এরপরে খালি ddx অফ y কমন নিয়ে বলো তো, একটু তাকাই থাকো তো ছোট্ট বন্ধুরা, এই লাইনটা বুঝতে পারছো মানে ম্যাথ শেষ। এখন খালি ddx অফ y এক পাশে করে ভ্যালুটা বের করে দেবো। এই যে দেখো তুমি y কে ধরবা u, ln x কে v, তাহলে u ddx অফ v প্লাস v ddx অফ u, তারপরে এখানে x কে ধরো u, ln y কে ধরো v, v ddx অফ u বা u ddx অফ v, তুমি যেটাকে একটা কি u এটাকে v ধরো, u ddx অফ v, কিন্তু y তো x নয়, y কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ, তারপর প্লাস v ddx অফ u, x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে 1, আর ডান পাশে পুরোটা ধ্রুবক, ধ্রুবকের অন্তর 0। এইবার কি করবা? বের করতে হবে ddx অফ y। তাহলে যেই রাশিগুলোতে ddx অফ y আছে তাদেরকে এক পাশে করো, এই যে ddx অফ y, এই যে ddx অফ y, আর বাকি সবকিছুকে অন্য পাশে নিয়ে যাও এবং এক পাশে করে কমন নেও। দেখো এখানে ddx অফ y কমন গেলে এখানে ln x, আর এখানে x/y, দেখো ln x, আর এখানে প্লাস x/y, প্লাস x/y, এই যে ddx অফ y টা কমন নিয়ে ডান পাশে লিখবা। ddx অফ y গুলোকে সৌন্দর্যের খাতিরে ডান পাশে লেখা হয়। দেখো এই যে ddx অফ y এখানে কমন গেলে x/y, এখানে কমন গেলে ln x, আর বাকি সবকিছুকে ডান পাশে নিয়ে যাও। ধরো এই যে y/x, এটা ডান পাশে গিয়ে হয়ে যাবে মাইনাস y/x। ধরো এই যে এখানে খেয়াল করে দেখো, এখানেও আছে এটা মাইনাস, এটাও হবে মাইনাস, তাহলে একবারে মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস কমন নিয়ে নিলে এটা হয়ে যাবে y/x প্লাস এটা ln y। এই দেখছো, এই যে খেয়াল করে দেখো, এই যে এখানে y/x, এখানে ln y, দুইটাও ওই পাশে নিয়ে গেছি, তো এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস, আমি একবারে মাইনাস কমন নিয়ে নিছি। সুতরাং ম্যাথ শেষ। বলো কয়জন বুঝছো? সুতরাং ddx অফ y সমান, উপরে এটা থাকলো, তুমি লসাগু করে দিতে পারো, ধরো লসাগু করে দিতে পারো, সামনে মাইনাসটা সামনে দিয়ে দিই, মাইনাসটা সামনে দিয়ে লসাগু করি, নিচে হবে x, উপরে হবে y প্লাস x ln y, আর এটা দিয়ে ভাগ, এটা লসাগু করে দেই, y ln x প্লাস x, y ln x প্লাস x। এইবার উল্টায় গুণ করে দাও,
উল্টায় গুণ করে দিলে দেখো ওয়াইটা উপরে উঠে যাবে মাইনাস, ওয়াইটা উপরে উঠে যাবে ওয়াই বাই এক্স ইন্টু উপরে থাকবে ওয়াই প্লাস এক্স লন ওয়াই, নিচে থাকবে এখানে থাকবে এক্স প্লাস ওয়াই লন এক্স, সাজাই লিখি এক্স প্লাস ওয়াই লন এক্স। বলো কে কে বুঝছো একটু বলো তো ছোট্ট বন্ধুরা, বলো সবাই পারছো একটু দেখো। এই লাইনটা হচ্ছে মেইন কাজ, তুমি যদি এই লাইনটা বুঝে থাকো পরবর্তী কাজটা তুমি নিজে নিজে পারবে। একটু বলো, কেউ যদি এখানে অ্যান্সার দিয়ে দেয় তাইলেও সে ফুল মার্কস পাবে, বাট একটু সুন্দর সুন্দর দেখা দেওয়ার জন্য সুন্দর তুমি লসাগু করে দিলে যে এখানে এক্স দিয়ে লসাগু করে উপরে হবে ওয়াই প্লাস এক্স লন, আর এখানে এটা দিয়ে ভাগ হবে, এটা দিয়ে ভাগ করে ওয়াই দিয়ে লসাগু করে ওয়াই লন এক্স প্লাস এক্স, তারপরে উল্টায় গুণ করে দাও। একটু বলো ভাইয়া অ্যাডমিশনে কেমনে করবো? দেখো অ্যাডমিশনে তুমি ডিরেক্ট এই লাইন থেকে এই লাইন লেখো, এখান থেকে এইটা, এই লাইন তো দেখার দরকার নাই। দেখো ভাই তুমি ডিরেক্ট এখান থেকে এটা লিখতে পারবা, এখান থেকে ডিরেক্ট এটা, তারপরে এই লাইন দুই লাইন পারবে, 4 লাইন হবে। বুঝছো? তোমার অ্যাডমিশনে তো উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ নিয়ে ভাই এই লাইনটা লেখার দরকার নাই, বাংলাটাও লাগবে না এটাও লাগবে না, তুমি মনে মনে করে ফেলবা যে এটাকে ই ওটাকে ভি, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ ইউ ডিড এক্স অফ ভি প্লাস ভি ডিড এক্স অফ ইউ। এবার এখানে এটা ই এটা ভি, ইউ ডিড এক্স অফ ভি প্লাস ভি ডিড এক্স অফ ইউ, এটা ধ্রুবক, ধ্রুবকের অন্তর 0। তুমি একাডেমিকের জন্য বড় করে একটু শিখো, তারপর আস্তে আস্তে যখন প্র্যাকটিস করতে থাকবা তখন দেখবা অ্যাডমিশনে কিভাবে অল্প লাইনে লেখা যায়, তুমি নিজেই বুঝে যাচ্ছ, নিজেই তুমি লাইন স্কিপ করতে পারবা। ওকে ফাইন, এইবার বলো তো এটা কে কে পারবা, এটা কে কে পারবা? পোল দিব, পোল দিব, আচ্ছা করে দেই। দেখো দেখো এখানেও দেখো এই যে পাওয়ার আছে, গুণ আকারে আছে, পাওয়ার আছে, কি করব ভাইয়া দেখেই বুঝে ফেলবা। দেখো গুণ আকারে আছে, একাধিক রাশি গুণ আকারে আছে এবং পাওয়ার আছে, উভয়পক্ষে লন নিয়ে আসো একবারে লিখে। এবার দেখো এই দেখি এইবার এটা কে কে একবারে লিখতে পারে, উভয়পক্ষে যদি লন নিয়ে আসি দেখো এটা কি হবে, দেখো আলাদা হবে, এটা হবে লন এক্স টু দি পাওয়ার পি, এটা লন ওয়াই টু দি পাওয়ার কিউ, তাহলে পি সামনে চলে আসবে, পাওয়ার সামনে চলবে পি লন এক্স প্লাস কিউ সামনে চলে আসবে কিউ লন ওয়াই, এখানে পাওয়ার পি প্লাস কিউ সামনে চলে আসবে লন এক্স প্লাস ওয়াই। বলো তো এটা এক লাইনে কে কে লিখতে পারছো? এটা এক লাইনে কে কে লিখতে পারছো এই জিনিসটা বলো। যারা যারা পারো নাই কোনো সমস্যা নাই, তুমি মাত্র শিখতেছো। তুমি যদি এক লাইনে লিখতে না পারো তুমি আগে উভয় পক্ষে লন নেও, তারপর গুণ থাকলে যোগ হয়ে যাবে, পাওয়ার থাকলে সামনে চলে আসবে। এইবার এইবার উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দাও, শেষ। এই দেখো বের করতে হবে কি ডিডি এক্স অফ ওয়াই, এবার উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দাও। দেখো আমি ডিরেক্ট লিখে বলতেছি, দেখো পি, আমাকে বলো তো এখানে পি ধ্রুবক নাকি চলক? দেখো এই পি কি জিনিস, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, দেখো পি পি ধ্রুবক, পি কিন্তু ধ্রুবক, শোনো এখানে পি কিউ এ বি সি এগুলো সব ধ্রুবক, এক্স ওয়াই হচ্ছে চলক, তাহলে পি ধ্রুবক সামনে চলে আসবে, এক্স এর সাপেক্ষে লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x প্লাস কিউ ধ্রুবক সামনে চলে আসবে, এক্স এর সাপেক্ষে লন ওয়াই কে অন্তরীকরণ করলে 1/y, কিন্তু ওয়াই তো এক্স নয়, ওয়াই কে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করতে হবে। দেখো কিউ ধ্রুবক সামনে চলে আসছে, লন ওয়াই কে অন্তরীকরণ করলে 1/y, কিন্তু ওয়াই তো এক্স নয়, ওয়াই কে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ, এখানে পি প্লাস কিউ ধ্রুবক, পি প্লাস কিউ ধ্রুবক সামনে চলে আসছে। দেখো পি প্লাস কিউ ধ্রুবক কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। এরপরে বলো লন এক্স প্লাস ওয়াই, এটাকে মনে মনে এক্স ধরো, লন এক্স, লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x, কিন্তু এটা তো এক্স না, এটাকে অন্তরীকরণ করলে তুমি গুণ চিহ্ন দাও অথবা ডট একটা দিলেই হলো। দেখো লন এক্স প্লাস ওয়াই কে তুমি মনে মনে এক্স ধরছো, তো লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x, এক্স এর জায়গায় বসছে এক্স প্লাস ওয়াই, কিন্তু এক্স প্লাস ওয়াই তো এক্স নয়, এটাকে আবার অন্তরীকরণ করে গুণ করতে হবে। তো খেয়াল করে দেখো এই যে এক্স, এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 1 প্লাস ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে ডিডি এক্স অফ ওয়াই। এই যে এরপরে হলো ডিডি এক্স অফ ওয়াই বের করা। বলো কে কে বুঝছো একটু দেখো, এই পর্যন্ত কে কে বুঝছো একটু বলো, এই পর্যন্ত কয়জন বুঝছে একটু বলো। দেখো বাকিটা কিন্তু তোমাদের নিজেদের কাজ। বলো এখন তুমি এই যে ডিডি এক্স অফ ওয়াই, দেখো এই যে ডিডি এক্স অফ ওয়াই আর এই যে ডিডি এক্স অফ ওয়াই, তুমি এখানে এটাতে গুণ করে দাও। দেখো এই পুরোটা কি যোগ আকারে আছে না, গুণ করে দাও, 1 দিয়ে এটাকে গুণ করলে তো এটাই থাকবে, এই যে 1 প্লাস ধরো আমি 8 লাইন লিখে দিই, ওয়েট। এবার বাকি কাজটা তোমরা নিজেরাই করতে পারবা, করে অ্যান্সার মিলাবা, বাকি কাজটা তোমরা নিজেরাই করতে পারবা। আমি তোমাকে আরেকটা লাইন দেখাই দিই, দেখো ধরো এই যে 1 দিয়ে গুণ করো, 1 দিয়ে গুণ করলে এটাই থাকবে,
আবার ডিডি এক্স অফ ওয়াই দিয়ে গুণ করলে সেম জিনিসের সাথে আবার ডিডি এক্স অফ ওয়াই গুণাকার থাকবে। মানে ধরো এখানে হবে এটাকে এইভাবে লিখি, এটাকে গুণ করে দেখি 1 দিয়ে গুণ করলে হবে উপরে পি প্লাস কিউ, নিচে এক্স প্লাস ওয়াই, প্লাস এখানে হবে উপরে পি প্লাস কিউ, নিচে এক্স প্লাস ওয়াই ইন্টু ডিডি এক্স অফ ওয়াই। এইবার এই যে ডিডি এক্স অফ ওয়াই দুটোকে এক পাশে করো, ডিডি এক্স অফ ওয়াই দুটোকে এক পাশে করো, করে ক্যালকুলেশন করো, সুন্দর মতো মিলে যাবে। দেখো আমি আরেকটা লাইন লিখে দিই, ডিডি এক্স অফ ওয়াই এক পাশে করো, এখানে হবে কিউ বাই ওয়াই, এখানে হবে কিউ বাই ওয়াই, এটা এই পাশে আসবে, ওখান থেকে এই পাশে আসে মাইনাস হবে, যেটা মাইনাস হবে এই পাশে আসবে কমন নিলে, পি প্লাস কিউ এক্স প্লাস ওয়াই থাকবে ডিডি এক্স অফ ওয়াই। এরপরে এখানে থাকবে এইটা যেভাবে আছে এইভাবেই, পি প্লাস কিউ ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই, এইটা বাম পাশ থেকে ডান পাশে আসবে, মাইনাস পি বাই এক্স, মাইনাস পি বাই এক্স। খেয়াল করে দেখো ভাইয়া কি করলাম, এই যে ডিডি এক্স অফ ওয়াই, ডিডি এক্স অফ ওয়াই দুটোকে এক পাশে করছি, তাহলে এখানে কিউ বাই ওয়াই, আর এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, পি প্লাস কিউ ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই কমন নিছি। এইবার তুমি লসাগু করো, যে এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে এটা দিয়ে ভাগ করে দাও, দেখো ক্যালকুলেশনটা করে দেখো কোনটা মিলে ডিডি এক্স অফ ওয়াই। আমি যেভাবে আছে এইভাবে লিখে রাখি, ডিডি এক্স অফ ওয়াই দেখো এখানে হবে এইটা, আমি যেইভাবে আছে এইভাবে লিখে রাখতেছি, তোমরা ক্যালকুলেশন করে মিলাও, পি প্লাস কিউ নিচে এক্স প্লাস ওয়াই, বলো তো কোনটার সাথে মিলছে, মাইনাস পি বাই এক্স, আর এখানে ভাগ হবে যেটা দিয়ে কিউ বাই ওয়াই মাইনাস পি প্লাস কিউ ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। বলো কোনটার সাথে মিলছে, ওয়াই বাই এক্স। এই সবার আসছে, বলো সবার এটা আসছে। তুমি এই যে এখানে এখানে লসাগু করা হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স, এখানে হবে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, কাটাকাটি গিয়ে এই যে এটা আসবে ওয়াই বাই এক্স। বলো তো সবার এটা আসছে কিনা, এটা নিজেরা করবা, নিজেরা ক্যালকুলেশন করে মিলাও নিজেরা। এত বড় এমসিকিউ, শোনো রুয়েট চুয়েট কুয়েটে এমসিকিউ এর জন্য 1.5 মিনিট থাকে, যখন এমসিকিউ পরীক্ষা হইতো 1.5 মিনিটে পারা পসিবল না। বলো শোনো সবগুলা ম্যাথ তো তুমি 1.5 মিনিটে পারবা না, রুয়েট চুয়েট কুয়েটের এমসিকিউ গুলা কিন্তু 1.5 মিনিট সময় থাকে। ইনফ্যাক্ট এই যে কুয়েট ভর্তি পরীক্ষা হইলো, কুয়েট ভর্তি পরীক্ষায় প্রতি এমসিকিউ 2 মিনিট থাকে। তো তুমি যদি সবগুলা টাইপ প্র্যাকটিস করে যাও 2 মিনিটে মিলানো পসিবল। তুমি যদি এগুলা ভালো মতো প্র্যাকটিস করো 2 মিনিটে মিলাইতে পারবা, আহামরি অসুবিধা হওয়ার কথা না, 2 মিনিটে মিলাইতে পারবা। এইবার দেখো সবাই প্রশ্নটা তোলো, খুবই চমৎকার একটা প্রশ্ন, সবাই প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। হ্যাঁ ওকে, 1 মিনিটে তো পারবো না, সমস্যা নাই। শোনো সব ম্যাথ কি 1 মিনিটে পারতে হবে, কিছু জিনিস কিছু ম্যাথ, ধরো তুমি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় বসছো, ধরো কুয়েট ভর্তি পরীক্ষায় প্রতি এমসিকিউর জন্য 2 মিনিট করে থাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে, তো কিছু এমসিকিউ তুমি 1 মিনিটে পেরে ফেলবা, আর কিছু এমসিকিউ তুমি 3 মিনিট পাবা, এভারেজ তো 2 মিনিট, তাই না? বুঝতে পারছো? হ্যাঁ ভালো আছে ফাহিম, ওকে গুড, রুবেল ভেরি গুড, রুবেল বুঝতে পারছে, হ্যাঁ ওকে গুড গুড গুড। সবাই প্রশ্ন তোলো, সবাই প্রশ্ন তুলে ডান কমেন্ট করো, প্রশ্ন তুলে ডান কমেন্ট করো, গুড। এইবার দেখো, এইবার কি আর লগ নেওয়ার দরকার আছে নাকি অটোমেটিক দেওয়া আছে? দেখো তো এই ম্যাথটা কি তোমার কষ্ট অনেকটা কমায় দিছে না? এই ম্যাথে প্রশ্ন অর্ধেকটা কি কষ্ট কমায় দিছে, আগে থেকে লগ দেওয়া আছে। এখন আমাকে তোমরা বলো লগে কোনো ভিত্তি দেওয়া নাই, মানে এটা কি ভিত্তি কত, ছোট হাতেরই তো, লগে যদি ভিত্তি দেওয়া না থাকে তুমি এটাকে এলএন ধরে নাও বা লন ধরে নাও। তো কি করবো দেখো, আলাদা করলে তুমি মনে মনে একবারে করে ফেলে, তো আলাদা করলে মাঝখানে যোগ হবে এবং পাওয়ার গুলো সামনে চলে আসবে, এটা একবারে লিখতে পারবা না। দেখো একটু দেখো, এই যে তুমি যদি দুইটার সাথে আলাদা লগ নেও মাঝখানে প্লাস আসবে, এবং যেহেতু লগের ভিত্তি দেওয়া নাই লন এলএন ধরে নিলাম এবং পাওয়ার গুলো সামনে চলে আসবে। দেখো এই যে এই পাওয়ারটা সামনে চলে আসছে, এই পাওয়ারটা সামনে চলে আসছে। এইবার লিখো উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তোমাকে বলছে এই যে দেখো এক্স এর সাপেক্ষে অন্তরজ বের করতে, ডিড এক্স অফ ওয়াই এর সরলতম আকারে প্রকাশ করো। এই যে দেখো এখানে কিন্তু বলে দিছে সরলীকরণ করো। সরলীকরণ করা মানে কি জানো, ওই যে লসাগু করে কাটাকাটি করে দেওয়া। ধরো তুমি যেই লাইনে অন্তরীকরণে কাজ শেষ ওইখানেই তো অ্যান্সার দিয়ে দিতে পারো।
বাট এই প্রশ্নে একদম বলে দিছে যে অন্তরীকরণ করার পরে যদি কোনো কিছু কাটাকাটি করা যায় তাহলে অবশ্যই কাটাকাটি করে দিতে হবে। আচ্ছা আগে অন্তরীকরণ করি, দেখো লিখো, অ্যাডমিশন পরীক্ষা আসলে লেখা লাগে না, একাডেমিক হলে লিখবা যে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। আমি ডিরেক্ট করে ফেলতেছি, দেখো n ধ্রুবক সামনে চলে আসবে, x এর সাপেক্ষে ln x, x এর সাপেক্ষে ln x কে অন্তরীকরণ করলে 1/x প্লাস n ধ্রুবক সামনে চলে আসবে, x এর সাপেক্ষে ln y কে অন্তরীকরণ করলে 1/y, কিন্তু y তো x নয়, y কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করতে হবে। x টু দি পাওয়ার n অন্তরীকরণ করলে n x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস y টু দি পাওয়ার n, তুমি y কে মনে মনে x ধরো, y কে মনে মনে খেয়াল করে দেখো, y কে মনে মনে x ধরো, x টু দি পাওয়ার n অন্তরীকরণ করলে n x টু দি পাওয়ার n মাইনাস 1, x এর জায়গায় বসবে y, কিন্তু y তো x নয়, y কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করতে হবে। এই লাইনটা করতে পারলে আসলে অন্তরীকরণের কাজ শেষ। তুমি যদি এই 2 নাম্বার লাইনটা লিখতে পারো তার মানে তুমি অন্তরীকরণ পারছো। এখন খালি ক্যালকুলেশন করে ddxy বের করে দেওয়া। দেখো এই যে এখানে ddxy আছে, এখানে আছে, তো দুইটাকে এক পাশে করে কমন নেও, দেখো আর বাকিগুলোকে আরেক পাশে নিয়ে যাও, এক পাশে করে কমন নেও, এখানে থাকবে n/y আর ওটার ডান পাশ থেকে বাম পাশে এসে মাইনাস হয়ে যাবে, মাইনাস ny টু দি পাওয়ার n মাইনাস 1, এক পাশে করলাম এই যে এইটা আর এটা এক পাশে করে কমন নিলাম ddxy, বাকি সব কিছুকে ডান পাশে নিয়ে যাও, এখানে আছে nx টু দি পাওয়ার n মাইনাস 1 আর এইটা বাম পাশ থেকে ডান পাশে গিয়ে হয়ে যাবে n/x মাইনাস n/x। এইবার দেখো, সুতরাং ddxy দেখো উপরে থাকবে এইটা, কপি করে নিয়ে এসে পড়ি, তোমরা লিখো এই যে এটা এখানে বসবে আর এটা দিয়ে ভাগ হবে, এটা দিয়ে ভাগ হবে। এইবার কেউ যদি চায় সে কিন্তু এখানে অ্যান্সার লিখে দিতে পারতো, কারণ ddxy বের হয়ে গেছে, কিন্তু যেহেতু এখানে বলা আছে সরলতম আকারে প্রকাশ করো তাহলে অবশ্যই কাটাকাটি করতে হবে। এখন দেখো তো উভয় পক্ষে কি কাটাকাটি করা যায়, দেখো n, এই সবগুলোর মধ্যে দেখো n আছে, এই যে n, এই n কাটা যায়, একটু দেখো সবগুলা থেকে সবগুলোর মধ্যে দেখো n আছে, আমি ইকুয়াল টু দিয়ে লিখি, ইকুয়াল টু দিয়ে লিখি, n কাটা যায় বলো, তো n যদি কাটি তাহলে এটা কাটা, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1, এই n কাটা, এটা হয়ে যাবে 1, এই n কাটা, বলো আরো কিছু কাটাকাটি করা যায়, এই আরো কিছু কাটাকাটি যায় বলো তো, আরো কিছু কাটাকাটি যায়, আরো কিছু কাটাকাটি যায়, দেখো আর কিছু কাটাকাটি যায় না, বাট লসাগু করে দেই, লসাগু করলে সুন্দর দেখা যাবে, লসাগু করো, দেখো উপরে উপরে x দিয়ে লসাগু করো, তাহলে x দিয়ে এটাকে গুণ করলে x টু দি পাওয়ার n মাইনাস 1 এর সাথে একটা x গুণ হলে পাওয়ার 1 বেড়ে যাবে, মানে x টু দি পাওয়ার n হয়ে যাবে -1, আর নিচে y দিয়ে লসাগু করো, y দিয়ে এটা তো 1 থাকবে, মাইনাস y দিয়ে y টু দি পাওয়ার n মাইনাস 1 এটাকে গুণ করলে পাওয়ার 1 বেড়ে যাবে, মানে n মাইনাস 1 এর সাথে 1 যোগ হবে, হবে y টু দি পাওয়ার n। এবার উল্টায় গুণ করে দাও, উল্টায় গুণ করে দিলে y উপরে উঠে যাবে, উপরে y নিচে x ইনটু উপরে থাকবে x টু দি পাওয়ার n মাইনাস 1, নিচে থাকবে 1 মাইনাস y টু দি পাওয়ার, এই দেখো সুন্দর হয়ে গেছে দেখতে, তাই না? এই পর্যন্ত করে দিবা, যেহেতু সরলতম আকারে প্রকাশ করতে বলছে। বলো কে কে করতে পারছো এই পর্যন্ত, একটু বলো তো এই পর্যন্ত কে কে পারছো, একটু দেখো। হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড, যারা মিলাইতে পারছো ভেরি গুড, একটু একটু দেখো, খুবই ইজি কিন্তু। এই পর্যন্ত কয়জন মিলাইতে পারছো একটু বলো, কয়জন এই পর্যন্ত মিলাইতে পারছো একটু বলো। দেখো দেখো দেখো, এই যে এই লাইনটা দেখো, নরমালি কিন্তু এখানে অ্যান্সার দিয়ে দিলেও ফুল মার্কস দেওয়ার কথা, কারণ অন্তরীকরণের কাজ এখানেই শেষ। বাট প্রশ্নে যেহেতু একদম স্পেসিফিকলি উল্লেখ করে দিছে যে সরলতম আকারে প্রকাশ করতে হবে, তাহলে অবশ্যই তুমি কাটাকাটি করে দিবা, তারপরে এখানে লসাগু করে বিয়োগ করে আলাদা করে গুণ করে সুন্দর বানাই দাও, সুন্দর দেখা যাচ্ছে। গুড, ওকে, ফাইন ফাইন ফাইন। এবার এই ম্যাথটা থেকে অনেকেই ভয় পাইতে পারো, ভয় পাওয়ার কিছুই নাই, খুবই সহজ ম্যাথ। তুমি ইউ টু দি পাওয়ার ভি ওই সূত্র দিয়েও করতে পারো, লন নিয়েও করতে পারো, লন নিয়ে করলে ইজি, ভুল হওয়ার চান্স কম থাকে, পাওয়ার সামনে চলে আসবে, ইজি হয়ে যাবে। দেখো অনেকে হয়তো এই ম্যাথটা থেকে ভয় পাবে, ভয় পাওয়ার কিচ্ছু নাই, আগে প্রশ্নটা তোলো। এটা ইউ টু দি পাওয়ার ভি
গত ক্লাসে আমরা এরকম ম্যাথ করছি না, ইউ টু দি পাওয়ার ভি, এই সূত্র দিয়েও করা যাবে, বাট তুমি লন নিয়ে করলে জিনিসটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। দেখো লন নিয়ে করি, আর অ্যান্সারটা দেওয়া আছে, দেখো দেখো অ্যান্সারে লগ দেওয়া আছে এবং লগের কোনো ভিত্তি দেওয়া নাই। তোমাকে অ্যান্সারটা দিয়েই দিছে, বলে দিছে যে ডিডি এক্স অফ ওয়াই সমান এটা দেখাইতে হবে। প্রশ্ন তুলে ডান কমেন্ট করো। আমি একটা কাজ করি, উভয়পক্ষে লন নিয়ে নিই। দেখো লন নিলে পাওয়ারটা সামনে চলে আসবে, এই যে পাওয়ার সামনে চলে আসবে। আগে এতটুকু করো, দেখো এতটুকু করে ডান কমেন্ট করো। উভয় পক্ষে আমরা লন নিয়ে নিছি, উভয় পক্ষে লন নিয়ে নিছি। এখন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিব। একাডেমিক পরীক্ষা আসলে লিখে নিবা যে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, আর অ্যাডমিশনে লেখার দরকার নেই। ঠিক আছে, ওকে গুড। হ্যাঁ দেখো উভয় পক্ষে লন নিলাম ভাই, এই যে লন নিলা, এই যে একবারই লিখে ফেলো, পাওয়ারটা সামনে চলে আসবে। দেখো তুমি যদি লন নেও, এখানে এই পাশেও লন নিলা, এই পাশেও লন নিলা, পাওয়ার সামনে চলে আসবে। এইবার অন্তরীকরণ দেখো, ইউ ভি গুণ আকারে আছে। দেখো এটা ধরো ইউ, এটা ভি, গুণ আকারে ইউ, ভালো মতো বুঝছো, ইউ ডিডি এক্স অফ ভি, লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x প্লাস ভি মানে লন এক্স ইন্টু ডিডি এক্স অফ ইউ, ওয়াই টু দি পাওয়ার এন কে অন্তরীকরণ করলে এন ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস 1। কিন্তু ওয়াই তো এক্স নয়, ওয়াই কে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করতে হবে। বলো তো এই বাম পাশেরটা কে কে বুঝছো? বাম পাশেরটা বুঝলে ডান পাশেরটা নিজে নিজেই পারবা। একটু দেখো কি করছি, একটু মনোযোগ দিয়ে শোনো। এই যে এটাকে ধরো ইউ, এটাকে ভি, ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ। তো ওয়াই টু দি পাওয়ার এন কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এন ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস 1। কিন্তু ওয়াই তো এক্স নয়, ওয়াই তো এক্স নয়, ওয়াই কে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করে দিছি। এই বুঝতেছো? একই ভাবে এক্স টু দি পাওয়ার এন, এটাকে ধরো ইউ, লন ওয়াই কে ধরো ভি, ইউ ভি। দেখো ইউ ডিডি এক্স অফ ভি, লন ওয়াই কে অন্তরীকরণ করলে 1/y, কিন্তু ওয়াই তো এক্স নয়, ওয়াই কে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ প্লাস। এবার ভি, ভি মানে লন ওয়াই সামনে চলে আসবে, ডিডি এক্স অফ ইউ, এক্স টু দি পাওয়ার এন কে অন্তরীকরণ করলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। বলো তো এই লাইনটা বুঝছো কিনা? তুমি যদি এই লাইনটা বুঝে থাকো তাহলে অন্তরীকরণের কাজ শেষ। এই ম্যাথগুলোতে অন্তরীকরণ হচ্ছে এক লাইন, তারপর খালি ডিডি এক্স ওয়াই বের করে সুন্দর মতো অ্যান্সারটা মিলাই দেওয়া, শেষ, কাজ শেষ। এবার দেখো ডিডি এক্স ওয়াই কোথায় কোথায় আছে, এই যে ডিডি এক্স ওয়াই, আরেকটা কই, এই যে ডিডি এক্স ওয়াই। এই দুটাকে এক পাশে করে কমন নেও, আর বাকি সবকিছুকে ডান পাশে নিয়ে যাও। দেখো এখানে যে লগ দেওয়া আছে কোনো ভিত্তি নাই, মানে এগুলাই লন এলেন। এবার দেখো ডিডি এক্স ওয়াই কমন নিব, এখানে এটা সহগ লন লন এক্স ইন্টু, দাঁড়াও লন গুলাকে পরে লিখি, এই গুলাকে আগে লিখি। দেখো এই যে লগ গুলা পরে আছে, আর এই যে এটাকে আগে সামনে লিখি, ওয়াই এন ওয়াই টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু লন এক্স মাইনাস, এই দেখো এখানে ডিডি এক্স ওয়াই এর সহগ হচ্ছে এটা, আর এই পাশ থেকে এটা এই পাশে আসলে মাইনাস হবে, উপরে থাকবে এক্স টু দি পাওয়ার এন, নিচে ওয়াই। এই যে এটা হচ্ছে ডিডি এক্স ওয়াই, কমন নিচ্ছি এক পাশে করে। তুমি এক পাশে এনে বাম পাশে এনে, বাম পাশে এনে ডিডি এক্স ওয়াই কমন নেও। কি করলাম দেখো, এই যে ডিডি এক্স ওয়াই, এই যে ডিডি এক্স ওয়াই, এখানে সহগ হচ্ছে এইটা। আমি এই যে এন ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস 1 কে আগে লিখছি, লন এক্সটাকে পরে লিখছি, মাইনাস এখানে সহগ এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন ডিভাইড বাই ওয়াই। আর বাকি সব কিছুকে ডান পাশে নিয়ে যাও, এখানে আগে থেকে আছে এইটাকে আগে লিখো, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 টাকে আগে লিখো, তার সাথে গুণ আকারে আছে লন ওয়াই মাইনাস এটা ডান পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার এন ডিভাইড বাই এক্স, ওয়াই টু দি পাওয়ার এন ডিভাইড বাই এক্স। এইবার বার করে ফেলো। সুতরাং দেখো, সুতরাং ডিডি এক্স ওয়াই ভাগ করে দাও, ডিডি এক্স ওয়াই এর মান হবে যে এইটাকে, দেখো এই জিনিসটাকে ডিডি এক্স ওয়াই এর সহগ দিয়ে ভাগ, আমি কপি করে বসাই দিই। আগে বলো এই পর্যন্ত কে কে পারছো? এই পর্যন্ত পারছো মানে অন্তরীকরণ আসলে শেষ, আসলে সত্যিকার অর্থেই তো শেষ। এখন খালি আমরা ক্যালকুলেশন করবো, এটাকে এটা দিয়ে ভাগ, এই যে এটা দিয়ে ভাগ। বলো তো এখন আগে লসাগু করো, উপরে এক্স দিয়ে, দেখো উপরে এক্স দিয়ে লসাগু করো, নিচে ওয়াই দিয়ে লসাগু করো। এই পর্যন্ত পারছো? ঠিক আছে, এবার দেখো উপরে এক্স দিয়ে লসাগু, তাইলে এক্স দিয়ে গুণ, এখানে এক্স দিয়ে গুণ করলে পাওয়ার এক বেড়ে যাবে, এখানে এক্স এর পাওয়ার আছে n-1, এক্স দিয়ে গুণ করলে পাওয়ার এক বাড়বে মানে এক যোগ হবে,
তাহলে n মাইনাস ওয়ানের সাথে x যোগ হলে হবে শুধু n, এটা হয়ে যাবে n x টু দি পাওয়ার n ln y, n x টু দি পাওয়ার n ln y মাইনাস y টু দি পাওয়ার n। আর নিচে y দিয়ে লসাগু করলে এই যে দেখো y দিয়ে গুণ করলে এখানে y এর পাওয়ার 1 বেড়ে যাবে, x যোগ হবে, x যোগ হলে মাইনাস 1 আর 1 প্লাস 1 কাটাকাটি চলে যাবে, n y টু দি পাওয়ার n ln x, n y টু দি পাওয়ার n ln x মাইনাস x টু দি পাওয়ার n। এইবার উল্টায় দাও, উল্টায় গুণ করে দাও, উল্টাইলে y উপরে চলে যাবে, y দাঁড়াও পুরোটাকে একবার এভাবে লিখি, y এই যে এই y উপরে উঠে যাবে আর এই x নিচে থাকবে, উপরে হবে n x টু দি পাওয়ার n ln y, মিলে গেছে না, মাইনাস y টু দি পাওয়ার n, আর এই যে y উল্টে উপরে উঠে গেছে, এই y উপরে উঠে গেছে, নিচে থাকবে n y টু দি পাওয়ার n টু দি পাওয়ার n ln x মাইনাস x টু দি পাওয়ার n। বলো মিলছে না, বলো এই মিলে গেছে না, ওকে গুড। অন্যয় কমেন্ট করছে, অন্যয় পাল বলছে দাদা মিলে নাই, মিলে নাই, ও আচ্ছা এই সরি এখনো তো মিলে নাই, আচ্ছা আচ্ছা এই ওয়েট হুবহু তো মিলে নাই, আচ্ছা বুঝতে পারছি। দেখো এখন আমাকে তোমরা বলো, উপরে আছে log x, log মানে এটাই লন, উপরে আছে ln x, নিচে আছে ln y, আমাদের কি জিনিসটা উল্টা হয়েছে না? একটু দেখো, প্রশ্নে উপরে আছে log এর পরে x, আমাদের আসছে y, প্রশ্নে নিচে আছে log এর পরে y, আমাদের আসছে x, উল্টা হয়েছে কিনা তোমরা বলো। একটা জিনিস শোনো, দেখছো প্রমাণ দিয়ে দিলে কি ঝামেলা। ধরো উত্তরটা যদি দেওয়া না থাকতো, তোমাকে যদি বলতো ডিডি 105 বের করো, তাহলে তুমি এখানে এই সুন্দর মতো অ্যান্সার দিয়ে কাইটা পড়তা যে 10-এ 10 পেয়ে গেছি, বাট উত্তর দেওয়া আছে, তার মানে এখন তোমাকে এটাকে অবশ্যই এটার মতো বানাইতে হবে। কিভাবে বানাবা দেখো, উপরে আছে log এর পরে x, আমার আসছে y, আর এখানে নিচে আছে log এর পরে y, আমার আসছে x, উল্টা হয়ে গেছে। আমি কি করব দেখো, এই যে এই জিনিসটা থেকে সাহায্য নিব। দেখো এই দেখো আমরা কি বলতে পারি, দেখো এই দুটো সমান, একটু দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে দেখো এই যে x টু দি পাওয়ার ln y, এটার জায়গায় কি আমি y টু দি পাওয়ার ln x বসাইতে পারি বলো? আমি কপি করে নিচে লিখি, দেখো কপি করে নিচে লিখতেছি। এই যে এখানে x টু দি পাওয়ার ln y, এই x টু দি পাওয়ার ln y এর জায়গায় আমি কেটে লিখতে পারি। দেখো কি করি, একটু ঠান্ডা মাথায় দেখো, খুব ইজি জিনিস। দেখো সামনে ছিল y, এই যে x টু দি পাওয়ার ln y, এই x টু দি পাওয়ার ln y এর জায়গায় লেখা যায় y টু দি পাওয়ার ln x। এই কাজটা কেন করছি বলো তো, এই কাজটা কেন করছি? কারণ দেখো যেটা প্রমাণ করতে বলছে এখানে দেখো ln এর পরে x আছে, এই যে x এবার চলে আসছে। একই কাজ নিচে করো, সেম কাজ নিচেও করো। দেখো x ইনটু এই যে নিচে আছে, এই সামনে তো n লিখছি, nটা তো লিখি নাই, দাঁড়াও nটা লিখি নাই, n লিখতে হবে তো, এই যে n, দাঁড়াও nটা তো মিসিং হয়ে গেছে, সামনে তো n আছে, এই যে এই nটা লিখি নাই, হ্যাঁ নিচে এই যে nটাকে লিখলাম। এইবার দেখো এই যে এখানে y টু দি পাওয়ার n ln x, এই যে y টু দি পাওয়ার n ln x সমান লেখা যায় x টু দি পাওয়ার n ln y, x টু দি পাওয়ার n ln y। এইবার মিলে গেছে, বলো এই জিনিসটা কে বুঝছো? এইবার দেখো মিলে গেছে, একটা y কমন নিলে হয়ে যায়। দেখো এবার y টু দি পাওয়ার n, এই যে উপরে দেখো এই যে y টু দি পাওয়ার n কমন, আর নিচে x টু দি পাওয়ার n কমন। ম্যাথ মিলিয়া গিয়াছে, সুন্দর না ভাইয়া বলো? ম্যাথ কিন্তু এবার সত্যি মিলিয়া গিয়াছে। এবার খালি কমন নিয়ে দাও, এবার কমন নিয়ে অ্যান্সারটা মিলাই দাও। এই যে দেখো কমন নিয়ে অ্যান্সারটা মিলাই দাও, তাহলে y টু দি পাওয়ার n কমন গেলে সামনে ছিল একটা y, এই দেখো এই যে সামনে ছিল একটা y, আরেকটা y টু দি পাওয়ার n কমন গেলে হয়ে যাবে y টু দি পাওয়ার n প্লাস 1, আর থাকবে এই যে n ln x মাইনাস 1, n ln x মাইনাস 1। দেখো এই যে n ln x মাইনাস 1, আর নিচে x টু দি পাওয়ার n কমন গেলে সামনে ছিল একটা x, আর একটা x টু দি পাওয়ার n সামনে আসবে, হয়ে যাবে x টু দি পাওয়ার n প্লাস 1, এবং নিচে থাকবে n ln y মাইনাস 1।
n ln y মাইনাস 1। বলো কে কে বুঝছো? তার মানে তোমরা কি একটা জিনিস বুঝতেছো যে অন্তরীকরণে যদি ডিডি এক্স অফ ওয়াই এটার মান দেওয়া থাকে তাইলে ঝামেলা, না দেওয়া থাকলে বরঞ্চ ভালো। এই জিনিসটা কে কে বুঝছো বলো? ডিডি এক্স অফ ওয়াই এর মান যদি এখানে দেওয়া না থাকতো তাহলে আমি এখানে অ্যান্সার দিলেও ফুল মার্কস পেয়ে যেতাম, বাট এখানে তো নর্মালি আমরা অ্যান্সার দিব না, আমরা যতটুকু কাটাকাটি করা যায় সেটা তো করে দেওয়ার চেষ্টা করব। বাট যদি অ্যান্সার দেওয়া থাকে তাহলে কিন্তু মিলিয়ে দিতে হবে, যে উপরে আছে লন এর পরে এক্স, নিচে আছে ওয়াই, তো এই যে এখান থেকে মান বসাই দিছি, এই যে এক্স টু দি পাওয়ার এন লন ওয়াই এটা জায়গায় বসাইছি ওয়াই টু দি পাওয়ার এন লন এক্স, আর ওয়াই টু দি পাওয়ার এন লন এক্স এর জায়গায় বসাইছি এক্স টু দি পাওয়ার এন লন ওয়াই। তারপর এখান থেকে ওয়াই টু দি পাওয়ার এন কমন যায়, নিচে এক্স টু দি পাওয়ার এন কমন যায়, কমন গেলে এই দেখো এখানে হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, নিচে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, উপরে এন লন এক্স মাইনাস ওয়ান, নিচে এন লন ওয়াই মাইনাস ওয়ান। বুঝতে পেরেছো? ঠিক আছে, গুড, ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এইবার তোমাদের কি মনে আছে যে গতকালকে ক্লাসে আমরা অব্যক্ত ফাংশনের অন্তরজ নির্ণয় পড়ছিলাম? কার কার মনে আছে বলো? এবং বলছিলাম যে এটা একটা শর্টকাট আছে, এটার যে একটা শর্টকাট আছে, কার কার মনে আছে? তোমাকে বলছে এটা অন্তরজ নির্ণয় করো, মানে ডিডি এক্স অফ ওয়াই, কিছু বলা নাই, মানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ বের করতে হবে। তোমাকে বাইর করতে বলছে কি ডিডি এক্স অফ ওয়াই। তো অব্যক্ত ফাংশনে শোনো, এটা শুধু এমসিকিউ তে ইউজ করা যাবে। এখন যেই শর্টকাটটা শিখাবো সেটা বোর্ড পরীক্ষা রিটেনে অ্যাপ্লাই করা যাবে না, অনলি এমসিকিউ। আর অ্যাডমিশন টেস্টে, ধরো বুয়েট ভর্তি পরীক্ষা রিটেনে তুমি ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। এই যে অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে ডিডি এক্স অফ ওয়াই আগে লিখো, শর্টকাটটা হচ্ছে মাইনাস ছোট হাতের এফ নিচে এক্স, ছোট হাতের এফ নিচে ওয়াই। এই এফ এক্স এবং এফ ওয়াই মানে কি? মানে হচ্ছে সামনে একটা মাইনাসটা থাকবে, এখানে লিখি মাইনাস ছোট হাতের এফ এক্স মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরজ, এক্স এর সাপেক্ষে, আগে লিখো আমি যা লিখতেছি লিখো, এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরজ। আর এফ ওয়াই, এফ নিচে ছোট হাতের ওয়াই, এটা মানে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরজ, ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরজ। লিখো, আগে যা লিখছি তা লিখে ডান কমেন্ট করো, যা লিখছি তা লিখো। তোমরা ভেক্টর ক্যালকুলাসে আংশিক অন্তরজ পড়ছো, মনে আছে? মনে না থাকলেও কোনো সমস্যা না, আমি বুঝাই দিচ্ছি। এটা হচ্ছে অনলি ফর এমসিকিউ, এটা একাডেমিক রিটার্ন ইউজ করা যাবে না, অনলি ফর এমসিকিউ। আর অ্যাডমিশন টেস্টে তুমি ইউজ করো, কোনো সমস্যা নাই, অ্যাডমিশন টেস্টে ইউজ করো, কোনো সমস্যা নাই, বাট একাডেমিক রিটার্ন ইউজ করা যাবে না। আচ্ছা, লেখা হইছে যে অব্যক্ত ফাংশন, অব্যক্ত ফাংশন দেখতে কেমন এটা কার কার মনে আছে? অব্যক্ত ফাংশনের ফরম্যাটটা হচ্ছে যে এরকম, মনে আছে গত ক্লাসটা যারা করছো? মাইনাস এফ অফ এক্স, উপরে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরজ, নিচে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরজ। আচ্ছা, এইবার দেখো এই যে ফাংশনটা দেওয়া আছে, ওয়েট, এই যে এটার অন্তরীকরণটা করে দেখো। আংশিক অন্তরজ মানে কি খেয়াল করে দেখো, সামনে মাইনাস, এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরজ মানে হচ্ছে, একটু খেয়াল করে শোনো, এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরজ যেটা মানে হচ্ছে এক্স হবে চলক, বাকি দুনিয়ার সবাই ধ্রুবক। আংশিক অন্তরজ মানে হচ্ছে তুমি যার সাপেক্ষে অন্তরীকরণ করবা সে হচ্ছে চলক, বাকি দুনিয়ার সবাই ধ্রুবক। এখন আগে তোমরা আমাকে বলো, এই অব্যক্ত ফাংশনে এক্স এবং ওয়াই দুইটাই কি চলক না? বলো, আমরা যে গত ক্লাসে ম্যাথ করছি, এই এক্স এবং ওয়াই দুইটাই কিন্তু চলক, তবে শর্টকাটটার বেলায় তুমি এক্স এর সাপেক্ষে উপরে আংশিক অন্তরজ, ওয়াই এর সাপেক্ষে নিচে আংশিক অন্তরজ যদি করো, উত্তর এই শর্টকাট দিয়ে মিলে যাবে। এখন দেখো আংশিক অন্তরজ জিনিসটা কি, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। উপরে হচ্ছে এক্স এর সাপেক্ষে এই যে ফাংশনটা, এটার আংশিক অন্তরজ। এবার দেখো এক্স হচ্ছে চলক, বাকি দুনিয়ার সবাই ধ্রুবক। এবার বলো এক্স এর সাপেক্ষে এক্স স্কয়ার অন্তরীকরণ করলে কি হবে? 2x প্লাস আংশিক অন্তরজ করতেছি, এক্স এর সাপেক্ষে ওয়াই হচ্ছে ধ্রুবক, এক্স এবং ওয়াই, এখানে এক্স চলক ওয়াই ধ্রুবক। এবার আমাকে বলো ধ্রুবকটা সামনে চলে আসবে, ধ্রুবক সামনে চলে আসবে, এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে 1 প্লাস ওয়াই কিন্তু ধ্রুবক, অন্তরীকরণ করলে 0। এই লাইনটা কে কে বুঝছো? দেখো
এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরজ। ভালো মতো শোনো, আংশিক অন্তরজ মানে হচ্ছে তুমি অন্তরীকরণ করতেছো এক্স এর সাপেক্ষে, এক্স ছাড়া বাকি সবাই ধ্রুবক, এটাকে বলে আংশিক অন্তরজ। অর্থাৎ তুমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছো, এক্স স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x, এখানে এক্স হচ্ছে চলক, ওয়াই কে তুমি মনে মনে ধ্রুবক চিন্তা করবা। তো চলক এবং ধ্রুবক দুইটাই যদি গুণাকারে থাকে তাহলে ধ্রুবকটা সামনে চলে আসে, এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে 1, আর ওয়াই ধ্রুবক, ওয়াই স্কয়ার পুরোটাই ধ্রুব রাশি, এক্স এর সাপেক্ষে ওয়াই স্কয়ার এটাকে অন্তরীকরণ করলে 0। এইবার ওয়েট, ঠিক একইভাবে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছে আংশিক অন্তরীকরণ নিচে, নিচে হবে ওয়াই এর সাপেক্ষে, নিচে হবে ওয়াই এর সাপেক্ষে। দেখো এবার দেখো ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, অন্তরীকরণ করতেছে ওয়াই এর সাপেক্ষে, তাহলে এক্স স্কয়ার এটা ধ্রুবক 0 প্লাস অন্তরীকরণ করতেছে ওয়াই এর সাপেক্ষে, তাহলে এক্স হচ্ছে ধ্রুবক, এক্স সামনে চলে আসবে, ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করলে 1 প্লাস অন্তরীকরণ করতেছে ওয়াই এর সাপেক্ষে, তাহলে ওয়াই এর সাপেক্ষে ওয়াই স্কয়ার কে অন্তরীকরণ করলে 2y। শেষ। বলো কে কে বুঝছো? এটা কিন্তু খুবই সহজ একটা শর্টকাট। তাহলে উপরে থাকবে 2x প্লাস ওয়াই, সময় বাঁচবে এটা দিয়ে করলে, আর নিচে হবে x প্লাস 2y। বলো, সমস্যা নেই, আরেকটা ম্যাথ প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবা, আরেকটা ম্যাথ প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবা। আংশিক অন্তরজ মানে হচ্ছে দেখো, তুমি যখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করবা তখন শুধুমাত্র x হচ্ছে চলক, বাকি দুনিয়ার সবাই ধ্রুবক। যখন y এর সাপেক্ষে আংশিক অন্তরজ বের করবা তখন y হচ্ছে চলক, বাকি সবাই ধ্রুবক। ওয়েট, কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করতে করতে ক্লিয়ার হয়ে যাবে। এবার এটা দেখো, এই দেখো এটাও একটা অব্যক্ত ফাংশন, তাই না? প্রশ্নটা লিখো, যদি রিটেনে আসে, এটাও কিন্তু গত ক্লাসে করাইছি, যদি এই ম্যাথগুলো একাডেমিকে রিটেনে আসে কিভাবে করবা গত ক্লাসে পড়াইছি। এবার দেখো এমসিকিউতে কিভাবে করবা। did x of y, তুমি চাইলে এই লাইনটা এটা তো লেখার দরকার, এটা মনে মনে fx ডিভাইড বাই fy, এটা মনে মনে এই লাইনটা তো লেখার দরকার নাই, তুমি did বসাই দিবা। দেখো মাইনাস উপরে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ x, তাহলে x হচ্ছে চলক, 3 ধ্রুবক সামনে চলে আসবে, x এর সাপেক্ষে x টু দি পাওয়ার 4 কে অন্তরীকরণ করলে 4x কিউব, মাইনাস x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি আংশিক অন্তরীকরণ, y হচ্ছে ধ্রুবক, দেখো x এর সাপেক্ষে y হচ্ছে ধ্রুবক সামনে চলে আসবে, x এর সাপেক্ষে x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x, x এর সাপেক্ষে x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x, আর এখানে কোনো x নাই মানে পুরাটাই ধ্রুবক 0। বলো তো এই লাইনটা কয়জন বুঝছো? একটু ঠান্ডা মাথায় দেখো, উপরে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, তাহলে এই যে এখানে কোনো x নাই মানে পুরাটাই ধ্রুবক 0, আর এখানে y ধ্রুবক সামনে চলে আসবে, x এর সাপেক্ষে x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x। আস্তে আস্তে ঠান্ডা মাথায় বোঝো। ঠিক একইভাবে এইবার নিচে y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, এখানে কোনো y নাই মানে 0, এখানে y ধ্রুবক, সরি অন্তরীকরণ করতেছি y এর সাপেক্ষে, তাহলে y চলক, x স্কয়ার ধ্রুবক, x স্কয়ার সামনে চলে আসবে, y এর সাপেক্ষে y কে অন্তরীকরণ করলে 1, আর এখানে 2y কিউব, y এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি 2 ধ্রুবক সামনে চলে আসবে, y এর সাপেক্ষে y কিউব কে অন্তরীকরণ করলে 3y স্কয়ার। শেষ। কয়জন বুঝছো একটু বলো তো, যারা ক্লাসে আসো এবং গত ক্লাসটা করছো, বলো তো বুঝতেছো কিনা। দেখো 3 4 12x কিউব, একটু সময় বাঁচবে এই শর্টকাটটা দিয়ে এমসিকিউ গুলো সলভ করলে, মাইনাস 2xy মাইনাস, দাঁড়াও আচ্ছা মাইনাসটা আগে লিখি, মাইনাস প্লাসটা আগে লিখে দাঁড়াও, 3 দুগুণে 6y স্কয়ার মাইনাস x স্কয়ার। বলো তো এটা কয়জন বুঝছো একটু দেখো, এটা কয়জন বুঝছো দেখো, একটু একটু ঠান্ডা মাথায়, জাস্ট খালি এই জিনিসটা মনে রাখলেই হবে যে অব্যক্ত ফাংশনের অন্তরজ ddx of y মানে মাইনাস উপরে x এর সাপেক্ষে আংশিক অন্তরজ, নিচে y এর সাপেক্ষে আংশিক অন্তরজ। যখন x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব তখন x ছাড়া বাকি সবাই ধ্রুবক, শুধু x হবে চলক। যখন y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব তখন y হবে চলক, বাকি সবাই হয়ে যাবে ধ্রুবক। এই বুঝতে পেরেছো? 2 নং মেথের লাস্ট দিয়ে একটু কাটাকাটি না, বুঝি না কাটাকাটিটাই। 2 নং মেথে কি বুঝো নাই? 2 নং মেথে লাস্টে কাটাকাটি বোঝো নাই? এই যে এখানে লসাগু করো, লসাগু করলে হবে x ইন্টু এক্স প্লাস ওয়াই, তারপরে এখানে x দিয়ে গুণ হবে, এটা x প্লাস ওয়াই দিয়ে গুণ হবে, এখানে লসাগু করলে হবে y ইন্টু এক্স প্লাস ওয়াই, এখানে x প্লাস ওয়াই দিয়ে গুণ হবে, এখানে y দিয়ে গুণ হবে, তারপর কাটাকাটি গিয়ে y বাই x আসবে। নিজে ট্রাই করো, এই বাকিরা এটা মিলাইতে পারছো? না পারলে ট্রাই করবা, আমি ক্লাসের শেষে
ক্যালকুলেশন দেখাই দিব না, এগুলা ক্লাসের মধ্যে দেখানোর দরকার নাই তো। এগুলো জাস্ট তুমি এই যে বিয়োগটা করো, কাটাকাটি গিয়ে ওয়াই বাই এক্স মিলে যাবে। তাও যদি না পারো আমি ক্লাস শেষে এটা ক্লাসের স্লাইডে লিখে দিব না কিভাবে ক্যালকুলেশন করতে হয়, বাট নিজে আগে ট্রাই করো। এবার এই যে এমসিকিউ দেখো, তাড়াতাড়ি দেখি, তাড়াতাড়ি কয়জন পারে। দেখো এই যে অব্যক্ত ফাংশন এক্স এবং ওয়াই একসাথে আছে, দেখি আমার আগে কয়জন পারে, কয়জন আমার আগে করে মিলাইতে পারে। ডিডি এক্স অফ ওয়াই, এই লাইনটা না লিখলেও চলবে, আমি তোমাকে বোঝানোর জন্য লিখতেছি এফ এক্স এফ ওয়াই। এটা তো মনে মনে, সামনে মাইনাস থাকবে, অনেকে কিন্তু এই মাইনাসটা দিতে ভুলে যায়। সূত্রের মধ্যে কিন্তু এই মাইনাসটা আছে। উপরে হচ্ছে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, নিচে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। দেখো এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ এটা 0 প্লাস এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ ওয়াই হচ্ছে ধ্রুবক, সামনে চলে আসবে। এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে 1, 1 দিয়ে গুণ করার দরকার নাই। আর এক্স এর সাপেক্ষে এক্স স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x। এইবার নিচে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে 2y। এবার এক্স হয়ে যাবে ধ্রুবক, সামনে চলে আসবে। ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করলে 1 প্লাস ওয়াই এর সাপেক্ষে এক্স স্কয়ার ধ্রুবক অন্তরীকরণ করলে 0। তাহলে মাইনাস সাজায় লিখি, উপরে 2x প্লাস ওয়াই, নিচে x প্লাস 2y। দেখো তো কোনটার সাথে মিলছে। এই শর্টকাটটা দিয়ে কি অনেক আরামে ম্যাথ করে ফেলা যাচ্ছে না বলো। দেখো কোনটার সাথে মিলছে, মাইনাস কোনটার সাথে মিলছে, 2x প্লাস ওয়াই। এই ঘটনা কি, মাইনাস ওয়াই প্লাস 2 কোনটার সাথে মিলে নাই নাকি? আচ্ছা মিলছে, এই দেখো একটু একটু উল্টা পাল্টা করে দিয়েছে, এই যেটা মিলছে তো। এই যে দেখো আমি আগে 2x খুঁজতেছিলাম, এই দেখো y প্লাস 2x, তারা সাজায় নাই, আমি শুধু শুধু কষ্ট করে সাজাইলাম, ধুর কষ্ট করে সাজাইলাম। অপশনে তো সাজানোই নাই, অপশনে তো এইভাবে রেখে দিছে। আমি আরো ভাবলাম যে এক্স গুলাকে আগে আনি, এই যে এইভাবেই আছে দেখো। আমি আরো সাজাইতে গিয়ে বিপদে পড়লাম। দেখো সঠিক উত্তর এ। বলো এই টেকনিকটা দিয়ে এমসিকিউ কি অনেক কম সময়ে পারা যাবে না? দেখো এবার এইটা তাড়াতাড়ি দেখি, তাড়াতাড়ি এটা কয়জন পারে, তাড়াতাড়ি আমার আগে কে কে পারে, আমার আগে কে কে পারে দেখি। ডিডি এক্স অফ ওয়াই, উপরে তোমার এটা লেখার দরকার নাই, তুমি মনে মনে একবারে করে ফেলো। মাইনাস উপরে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরজ, নিচে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরজ, যে সামনে মাইনাস এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, ওয়াই হচ্ছে ধ্রুবক, সামনে চলে আসবে। এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে 1, 1 দিয়ে গুণ করে দরকার নাই। এখানে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, তাহলে ওয়াই কিউব হচ্ছে ধ্রুবক ইনটু ইনটু দেখো এক্স এর সাপেক্ষে এক্স কিউব কে অন্তরীকরণ করলে 3x স্কয়ার, তারপর -5, -5 এটা ধ্রুব সংখ্যা, ধ্রুবকের অন্তরস্থ এমনিতেই 0, ধ্রুবকের অন্তরস্থ এমনিতেই 0, এটা তো আর চিন্তা করা লাগে না, তাই না? ঠিক আছে, তারপর নিচে নিচে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরজ, ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরজ, দেখো x ধ্রুবক, সামনে চলে আসবে। ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করলে 1, 1 দিয়ে গুণ করার দরকার নেই। এখানে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, x কিউব ধ্রুবক, সামনে চলে আসবে, এবং ওয়াই এর সাপেক্ষে ওয়াই কিউব কে অন্তরীকরণ করলে 3y স্কয়ার, আর ধ্রুবকের অন্তরজ -5 কে অন্তরীকরণ করলে তো 0। বলো এবার বলো কোনটার সাথে মিলছে, কোনটার সাথে মিলছে, কাটাকাটি করো। এবার খেয়াল করে দেখো, যদি আমি এখানে কাটাকুটি করি, খেয়াল করে দেখো কি হয়। উপরে উপরে কি কমন যায়, ওয়াই কমন যায়, আর নিচে ওয়াই কমন গেলে 1 প্লাস, আচ্ছা ওয়েট, উপরে 3x স্কয়ার ওয়াই কিউব, ডিডি এক্স অফ ওয়াই এর মান চাইছে। বলো কাটাকাটি করে কোনটা মিলে, ঘটনা কি? এখানে একটু ডিরেক্ট কাটাকাটি যাচ্ছে, কমন গেলে কি সেম হচ্ছে, 1 প্লাস 3x স্কয়ার ওয়াই, 3x স্কয়ার ওয়াই, সামনে মাইনাস, ওই মাইনাসও দেই নাই, আচ্ছা এখানে দিয়ে রাখি, দাঁড়াও, সামনের মাইনাস তো দেইনি। দেখো কমন নিলে কাটাকাটি চলে যাবে, কাটাকাটি গিয়ে একটা মিলবে, এই যে মাইনাসটা কিন্তু থাকবে সামনে। তারপরে এখানে x কমন নেও, x কমন গেলে 1 প্লাস 3x স্কয়ার ওয়াই, হ্যাঁ মিলে গেছে, তাই না? 1 প্লাস 3x স্কয়ার, তাহলে মিলে গেছে, থাকতেছে -y/x। বলো এই সূত্রটা শিখলে অব্যক্ত ফাংশনের এমসিকিউ যদি পরীক্ষা আসে কে কে পারবা, কে কে পারবা, কোনটার সাথে মিলছে ডি, বলো তো কে কে পারবা, সবাই পারবা? এবার একটু বলো, তাহলে এবার একটা পোল দেই, এই একটা পোল দেই, দেখি কয়জন পারে, দেখি এইবার কয়জন পারে, সবার পারা উচিত। একটা পোল দিচ্ছি 30 সেকেন্ডের, দেখা যাবে কয়জন পারে। পোল ক্রিয়েট করতে করতে কিন্তু 10 সেকেন্ড চলে যায়, মানে 40 সেকেন্ড পাচ্ছ, আসলে 40 সেকেন্ড পাচ্ছ। দেখি
দেখি কে কে পারো। আচ্ছা, এটা অপশন একটু ভুল আছে। এই এটা তো একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা প্লাস হবে, এটা হবে প্লাস। সঠিক উত্তর এইটাই, বলে দিলাম, করো তোমরা, করে মিলাও। সঠিক উত্তর হবে সি। এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিছে। হ্যাঁ পারছো সবাই, বলো মিলাইতে পারছো? গুড, ওকে ফাইন ফাইন ফাইন, ওকে ঠিক আছে। এবার আমাকে তোমরা একটু বলো তো, গত ক্লাসে এই ম্যাথটা করছিলাম কিনা, বলো একটু বলো, গত ক্লাসে এই ম্যাথটা করছিলাম কিনা ইউ টু দি পাওয়ার ভি সূত্র দিয়ে, মনে আছে? এখন এটা যদি এমসিকিউতে আসে, তুমি এইটাকে অব্যক্ত ফাংশনের শর্টকাট দিয়েও করতে পারবা। দেখো এটা কিন্তু আমরা গত ক্লাসে করছি। ধরো নর্মালি আমরা কিভাবে করি, ধরো তোমাকে আমি একদম এই যে লন দিয়ে করে দেখাই। দেখো লন নিয়ে আসে উত্তরে, উভয়পক্ষের লন নেও। আগে দেখো উভয়পক্ষের লন নিলে পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ারটা সামনে চলে আসবে, ইকুয়ালস টু পাওয়ারটা সামনে চলে আসবে। শোনো, যখন তুমি এই যে এই শর্টকাটটা দিয়ে করবা, একটা জিনিস খেয়াল রাখবা, যখন তুমি এই শর্টকাটটা অ্যাপ্লাই করবা, তখন পুরা ফাংশনে যা কিছু থাকবে সবকিছুকে চেষ্টা করবা বাম পাশে নিয়ে আসার, সবকিছুকে বাম পাশে নিয়ে আসার, বা ডান পাশে শুধু ধ্রুবক থাকবে। দেখো ডান পাশে যদি শুধু জিরো থাকে তো জিরোর অন্তরীকরণগুলো তো জিরোই, বা এখানে তো জিরো, জিরোকে অন্তরীকরণ তো জিরোই, এখানে যে আট, আটকে অন্তরীকরণ তো জিরোই, মানে বাম পাশে আনলেও তো জিরোই হবে। বাট যদি কখনো এরকম থাকে যে ডান পাশে কিছু একটা অজানা রাশি আছে, বা সরি এটা রাশি চলক আছে, তুমি সূত্র বসানোর আগে সবকিছুকে বাম পাশে নিয়ে আসবে, মানে এক পাশে করবা। দেখো এটা শর্টকাট দিয়ে তোমাকে করে দেখাই, গত ক্লাসে কিন্তু এটা করা হয়েছে নর্মাল নিয়মে, এবার শর্টকাট দিয়ে করি। প্রথমে তুমি এই শর্টকাটে যখন অ্যাপ্লাই করবা, শর্টকাটটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে সবকিছুকে বাম পাশে নিয়ে আসবা, ডান পাশে শুধু জিরো রাখবা বা ধ্রুবক থাকবে, ডান পাশে কিছু নাই মানে জিরো বা ধ্রুবক। এইবার দেখো ddx of y মাইনাস উপরে x এর সাপেক্ষে আংশিক অন্তরজ, নিচে y এর সাপেক্ষে আংশিক অন্তরজ, মাইনাস। দেখো দেখো x এর সাপেক্ষে যখন আংশিক অন্তরীকরণ করব, তখন লন y কি ধ্রুবক, বলো লন y ধ্রুবক, সামনে চলে আসবে, x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে 1, মাইনাস x এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব তখন y ধ্রুবক, সামনে চলে আসবে, x এর সাপেক্ষে ln x কে অন্তরীকরণ করলে 1/x। এই বুঝতেছো? নিচে যখন y এর সাপেক্ষে আংশিক অন্তরজ বের করব, তখন y হচ্ছে চলক, x হচ্ছে ধ্রুবক, x সামনে চলে আসবে, y এর সাপেক্ষে ln y কে অন্তরীকরণ করলে 1/y, মাইনাস y এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে ln x যখন আংশিক অন্তরজ করতেছি, ln x ধ্রুবক, সামনে চলে আসবে, y এর সাপেক্ষে y কে অন্তরীকরণ করলে 1। বলো তো এই লাইনটা কয়জন বুঝছো? ম্যাথ কিন্তু শেষ, ম্যাথ কিন্তু শেষ, কে কে বুঝছো একটু দেখো। x এর সাপেক্ষে আংশিক অন্তরজ, নিচে y এর সাপেক্ষে আংশিক অন্তরজ। একটু আবার শোনো, যখন x এর সাপেক্ষে আংশিক অন্তরজ করবো তখন ln y ধ্রুবক, সামনে চলে আসবে, x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে 1, মাইনাস ln x এটাকে অন্তরীকরণ করলে 1/x, আর y তো ধ্রুবক, সামনে চলে আসবে। একইভাবে y এর সাপেক্ষে তখন x ধ্রুবক, সামনে চলে আসছে, y এর সাপেক্ষে ln y কে অন্তরীকরণ করলে 1/y, x এর সাপেক্ষে ln x কে অন্তরীকরণ করলে 1/x, y এর সাপেক্ষে ln y কে অন্তরীকরণ করলে 1/y। একইভাবে ln x ধ্রুবক, সামনে চলে আসবে, y এর সাপেক্ষে y কে অন্তরীকরণ করলে 1। এবার বলো কোনটা মিলছে? ln y মাইনাস y/x, x/y মাইনাস ln x, x/y। আচ্ছা সামনে মাইনাস আছে তো মাইনাস দিয়ে গুণ করে দাও, দাঁড়াও মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস দিয়ে গুণ করলে নিচে এই যে এটা মিলে গেছে, দাঁড়াও দেখি, ln y নিচে গুণ করো মাইনাস y/x, আর এই মাইনাস দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে মাইনাস হয়ে যাবে প্লাস, এই মাইনাস ln x হয়ে যাবে প্লাস, মাইনাস দিয়ে গুণ করলে এই মাইনাস দিয়ে নিচে গুণ করে দিচ্ছি, আর x/y হয়ে যাবে মাইনাস। এই যে সি মিলছে না, বলো মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি নিচে, মাইনাস দিয়ে নিচে গুণ করে দিছি, কারণ আমি দেখতে পাচ্ছি যে উপরেরটা মিলে গেছে। এই যে উপরেরটা দেখো, উপরেরটা এই যে এখানে মিলে গেছে,
তো এইবার নিচে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে মাইনাস মাইনাস লন এক্সটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস, মানে মাইনাস। শেষ। বলো তো এটা কে কে বুঝছো একটু বলো, একটু দেখো এটা কয়জন বুঝছো। এই সূত্রটা কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই কাজে দেয়। এই সূত্রটা এমসিকিউতে অনেক বেশি কাজে দেয়। পারবা বলো? লিখে করতে গেলে 1 মিনিট লাগে, ধরো এই ম্যাথগুলো লিখে করতে গেলে হয়তো 1-1.5 মিনিট লেগে যাবে, বাট এইভাবে করতে গেলে 30 সেকেন্ডে হয়ে যাবে, এইভাবে 30 সেকেন্ডেই হয়ে যাবে। ওকে ফাইন। এইবার দেখো পরামিতিক ফাংশনের অন্তরজ নির্ণয়, ডিডিএক্স অফ ওয়াই বের করতে হবে। তো পরামিতিক ফাংশন জিনিসটা কি? নরমালি আমরা চলক বলতে কি এক্স এবং ওয়াই দিয়ে বুঝি, তাই না? নরমালি আমরা চলক হিসেবে কি দেখি? এক্স এবং ওয়াই। তো এই এক্স এবং ওয়াই কে যদি অন্য আরেকটা চলকের মাধ্যমে প্রকাশ করা হয়, যেমন বেশিরভাগ ক্ষেত্রে যেটা ইউজ করে ছোট হাতের টি বা থিটা বা ফাই, ছোট হাতের টি বা ফাই বা থিটা, এগুলোর মাধ্যমে যদি প্রকাশ করে, তখন এই সমীকরণগুলোকে বলে পরামিতিক সমীকরণ। দেখো ধরো ধরো এক্স, এই যে এক্স হচ্ছে এটা চলক, এটাকে প্রকাশ করা হয়েছে দেখো টি এর মাধ্যমে, টি আর একটা চলক দেখো 2 sin t। আবার ওয়াই কে প্রকাশ করা হয়েছে দেখো আবার টি এর মাধ্যমে। তো এই সমীকরণগুলোকে বলে পরামিতিক চলক, মানে পরামিতিক সমীকরণ বা পরামিতিক ফাংশন। যখন তুমি দেখবা যে এক্স এবং ওয়াই এগুলাকে অন্য আরেকটা চলকের সাপেক্ষে প্রকাশ করা হচ্ছে, সেটা হইতে পারে কি 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 জিনিস, মানে কোনগুলা বেশি ইউজ করে? ছোট হাতের টি, থিটা, ফাই, এগুলা। তখন তুমি বুঝবে এটা একটা কি পরামিতিক ফাংশন বা পরামিতিক সমীকরণ। তো পরামিতিক সমীকরণে কিভাবে দেখো ডিডিএক্স অফ ওয়াই বের করবে, একটু খেয়াল করে দেখো। দেখো এই যে এখানে এক্স আছে, আমি আগে লিখি 2 sin t। দেখো এক্স কে কোন চলকের সাপেক্ষে প্রকাশ করা হয়েছে? টি এর সাপেক্ষে না? একটু শোনো, এক্স তো নিজে একটা চলক, এই চলকটাকে অন্য কোন চলকের মাধ্যমে প্রকাশ করেছে? টি এর সাপেক্ষে। তাহলে এখানে চলক কোনটা বলো তো? এখানে কে চলক একটু বলো। এখানে কি 2 চলক? এখানে কি 2 চলক না? থিটা, সরি থিটা না তো, টি চলক। এখানে কি চলক? টি চলক। তাহলে তুমি টি এর সাপেক্ষে এক্স কে অন্তরীণ করবে। দেখো আগে দেখো কি করি। এখানে যে চলকটা আছে, এই যে পরামিতিক সমীকরণে নতুন আরেকটা চলক থাকে, সেটা হইতে পারে ছোট হাতের টি অথবা থিটা অথবা ফাই। তো আগে এই টি এর সাপেক্ষে এক্স এর পরিবর্তনের হার বের করো, ডিডি অফ এক্স। দেখো কি হবে? 2 ধ্রুবক সামনে চলে আসবে, টি এর সাপেক্ষে sin t কে অন্তরীকরণ করলে cos t। আবার y সমান দেওয়া আছে কত? cos 2t। এখানেও দেখো চলক হচ্ছে টি, তাহলে এখানেও তুমি টি এর সাপেক্ষে y এর অন্তরজ বের করো। পরে দেখো কি হয়। তুমি 2t কে মনে মনে টি ধরো, cos 2t কে অন্তরীকরণ করলে মাইনাস sin 2t। কিন্তু 2t তো টি নয়, 2t কে আবার অন্তরীকরণ করে গুণ করতে হবে, 2t কে আবার অন্তরীকরণ হবে 2, মানে এটা হবে মাইনাস 2 sin 2t। আগে বলে এতটুকু কে কে বুঝছো? বাকি আলাপ পরে, আগে বলে এতটুকু কে কে বুঝছো বলো। পরামিতিক সমীকরণে চলকগুলাকে অন্য আরেকটা রাশির মাধ্যমে প্রকাশ করা হবে, সেটা হইতে পারে টি, হইতে পারে থিটা, হইতে পারে ফাই। অন্য যে রাশিটা থাকবে সেটার সাপেক্ষে তুমি অন্তরীকরণ করে ফেলবা। এক্স কেও টি এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, ওয়াই কেও টি এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, তাই তো? তাই না? হ্যাঁ, ওকে ফাইন। এইবার কি করব? এখন আমাকে বলো বের করতে বলছে কি? বের করতে বলছে কি ডিডি অফ এক্স বা ডিডি অফ ওয়াই বের করতে বলছে। পরামিতিক ফাংশনটা কি? এই যে ধরো তুমি যখন ওয়াই কে অন্য আরেকটা রাশির সাপেক্ষে প্রকাশ করতে, ধরো এটা কি, এই যে এক্স কে তুমি ফাংশন অফ টি এর ফাংশন আকারে এবং ওয়াই কে টি এর ফাংশন আকারে প্রকাশ করতেছো না? দেখো এগুলোকে বলে পরামিতিক ফাংশন। এই বুঝছো ফারহানা? এই দেখো এক্স কে তুমি টি এর একটা ফাংশন আকারে প্রকাশ করছো, ওয়াই কেও তুমি টি এর একটা ফাংশন আকারে প্রকাশ করছো, তাহলে এগুলোকে বলে পরামিতিক ফাংশন। মানে চলকটাকে তুমি অন্য আরেকটা অজানা রাশির ফাংশন আকারে প্রকাশ করছো। তো এইবার বের করতে হবে কি ডিডি এক্স অফ ওয়াই। দেখো এবার আমাকে বলো আমি এটা লিখতে পারি কিনা। আমার বের করতে হবে ডিডি এক্স অফ ওয়াই। এটাকে কি আমি এভাবে লিখতে পারি? দেখো উপরে ওয়াই, তাহলে উপরে ডি ওয়াই বাই ডিটি, আর নিচে ডিএক্স বাই ডিটি। বলো লিখতে পারি? এই ডিটি ডিটি তো কাটাই চলে যাবে। দেখো উপরে আছে ডিওয়াই, তুমি উপরে লেখো ডিওয়াই বাই ডিটি, নিচে আছে ডিএক্স কে লিখো ডিএক্স বাই ডিটি। তাহলে দেখো এই ডিটি ডিটি তো কাটাই যাবে, কাটা যাবে না? মান বসায় দাও, শেষ। বলো কে কে বুঝছো? এই যে এটার মান বসাও, -2 sin 2t
আর নিয়ে থাকবে 2 cos t শেষ। এবার 2 2 কাটো। একটু বলো তো কয়জন বুঝছো যে ভাইয়া আমাকে তো বের করতে বলছে ddx of y, তো ddx of y সমান তো আমরা এটা লিখতেই পারি ভগ্নাংশ হিসেবে যে dy বাই dt নিচে dy বাই dx বাই dt, তাহলে dt dt কাটা থাকবে dy বাই dx। এবার 2 2 কাটা। এই বলো ইজি না? এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণই নাই, এটা অনেক ইজি ভাইয়া, অনেক ইজি। এখন এটা দেখার পরে তুমি উত্তরটা এখানে দিয়ে দিতে পারো, তুমি চাইলে এখানে উত্তর দিয়ে দিতে পারো, বাট তোমার কি একটা সূত্রের কথা মনে আছে sin 2a? বলো ত্রিকোণমিতির সূত্রগুলা মনে আছে? sin 2a সমান 2 sin a cos a। বলো তুমি এখানে অ্যান্সার দিয়ে দিলেও হবে, বাট খারাপ দেখা যাবে। ভাই কাটাকাটি করে দাও, নিচে আছে cos t, তাহলে মাইনাস sin 2 মানে মাইনাস sin 2t মানে কি? মাইনাস sin 2t মানে মাইনাস 2 sin t cos t, মাইনাস 2 sin t cos t। এবার দেখো cos t কাটা। শোনো যদি এরকম সূত্র অ্যাপ্লাই করে কাটাকাটি করা যায় তাহলে অবশ্যই চেষ্টা করবা কাটাকুটিটা করে দেওয়ার জন্য, অবশ্যই চেষ্টা করবা কাটাকুটি করে দেওয়ার জন্য। বলো কয়জন বুঝছো? বলো। হ্যাঁ বোঝা গেছে, সহজ না? তো শোনো আমি আবার একটু সামারাইজ করে দিই। যদি দেখো যে কোনো একটা অন্তরজ তোমাকে বের করতে বলা হয়েছে, সেখানে x এবং y অন্য একটা চলকের ফাংশন আকারে আছে, সেটা হইতে পারে ছোট হাতের টি বা থিটা বা ফাই, এগুলাই বেশি থাকে, মানে এটা পরামিতিক সমীকরণ বা পরামিতিক ফাংশন আকারে আছে। দাদা 2 হবে না তো? ও 2 তো কাটাকাটি চলে গেছে, না 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 এটা তো সূত্র। এই 2 কাটা, sin 2t মানে হচ্ছে 2 sin t cos t, 2 থাকবে তো। এই যে sin 2t সূত্র হচ্ছে sin 2 সমান 2 sin a cos a, এখানে এই 2 তো সূত্রের 2, বুঝছো? আচ্ছা এইবার সেম প্রশ্ন একটু দেখো, একই টাইপের প্রশ্নটা তোলো। তুমি খালি যে x সমান রুট ওভার অফ টি আর y সমান t মাইনাস রুট ওভার অফ টি দেখো। দেখো এখানেও কি, একটু দেখো তো এখানেও কি x ইজ এ ফাংশন অফ t, y ইজ এ ফাংশন অফ t, এইভাবে আসে না? দেখো এই চলক দুইটা অন্য আরেকটা অজানা রাশির ফাংশন হিসেবে আছে। এই দেখো x, আমি একদম তোমাকে লিখে লিখেই বোঝাই, x ইকুয়ালস টু রুট ওভার অফ টি। তুমি এটাকে t এর সাপেক্ষে আগে অন্তরীকরণ করো, dt অফ x। দেখো রুট ওভার অফ টি, টি এর সাপেক্ষে রুট ওভার অফ টি অন্তরীকরণ হলে 1/2 রুট ওভার অফ টি। এই মনে আছে রুট x এর অন্তর যে সূত্র 1/2 রুট x, তাহলে টি এর সাপেক্ষে রুট ওভার অফ টি অন্তরীকরণ করলে 1/2 রুট ওভার অফ টি। তারপরে এখানে y সমান t মাইনাস, এই বলো তো 1/√রুট ওভার অফ টি, এটা পাওয়ার কত? নিচে রুট মানে নিচে হাফ, উপরে উঠলে কত হয়ে যাবে? মাইনাস হাফ। এটাকে একে বুঝছো? রুট ওভার অফ টি মানে নিচে পাওয়ার হাফ, উপরে উঠে দিলে পাওয়ার মাইনাস হয়ে যাবে। এইবার দেখো আগে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করো, টি এর সাপেক্ষে টি কে অন্তরীকরণ করলে 1 মাইনাস পাওয়ারটা সামনে চলে আসবে, মাইনাসে মাইনাসে প্লাস 1/2 হয়ে যাবে, টি টু দি পাওয়ার মাইনাস 1 আরো বিয়োগ হবে, মাইনাস 1/2 আরো 1 পাওয়ার কমবে, তো মাইনাস 1/2 থেকে আরো 1 বিয়োগ হলে মাইনাস 3/2, মাইনাস 3/2। এই যে দেখো ডিডিটি অফ এক্স পাই, ডিডিটি অফ এক্স পেয়ে গেছি, ডিডিটি অফ ওয়াই এটাও পেয়ে গেছি, এটাও পেয়ে গেলাম। এইবার লিখো সুতরাং আমার দরকার কি, ওই দেখো আমার বের করতে বলছে ডিডি এক্স অফ ওয়াই, তাহলে উপরে আছে ডিওয়াই, তাহলে উপরে লেখো ডিওয়াই বাই ডিটি, আর নিচে আছে ডিএক্স, লেখো ডিএক্স বাই ডিটি। এই ডিটি ডিটি তো কাটাই যাবে, এবার খালি মান বসাও, এটা বসাও 1 প্লাস হাফ টি টু দি পাওয়ার মাইনাস 3/2, নিচে 1/2 রুট ওভার অফ টি। তুমি এখানে অ্যান্সার দিলেও হয়ে যায়, এখানে অ্যান্সার দিলেও ফুল মার্কস পেয়ে যাবা, বাট খারাপ দেখা যায়, সুন্দর বানাই দাও, এটা উল্টায় উপরে উঠে গুণ হয়ে যাবে না? এই দেখো এই যে 1/2 রুট টি আছে, এটা উল্টায় গুণ হয়ে যাবে, মানে 2 রুট টি দিয়ে গুণ হয়ে যাবে, 2 রুট ওভার অফ টি, 2 রুট ওভার অফ টি ইন্টু 1 প্লাস হাফ টি টু দি পাওয়ার মাইনাস 3/2। এই কাজগুলো করে দিবা, এবার গুণ করে দাও, 2 মানে এই বন্ধ রাখলেই হয়, তাও গুণটা করে দিই, 2 রুট ওভার অফ টি প্লাস 2 এ 2 এ কাটা, এখানে রুট ওভার অফ টি এর পাওয়ার হচ্ছে হাফ, এখানে মাইনাস 3/2,
তাহলে -3/2 এর সাথে যদি তুমি হাফ যোগ করো কত হয়ে যাবে? হাফ তুমি যদি যোগ করে খেয়াল করে দেখো, তাইলে -2 -1 t⁻⁻1 মানে 1/t। বলো কয়জন বুঝছো? সুন্দর বানাই দিলাম। বলো তো বুঝছো কিনা দেখো, একটু বলো কয়জন বুঝছো বলো। এখানে √t, তাহলে 2 গুণ করলে কাটা, রুট মানে পাওয়ার হাফ, তাহলে -3/2 এর সাথে তুমি যদি হাফ যোগ করো কত হবে? -1 মানে নিচে 1/t। বোঝা গেছে? ওকে। তো প্রথম কথা কি দেখো, যখন তোমাকে দেখো এখানে t এর সাপেক্ষে পরামিতি ফাংশনটা কোন চলকের সাপেক্ষে দিয়েছে? t এর সাপেক্ষে। তো তুমি t এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করবা, y কে অন্তরীকরণ করবা। তো ভাই তোমরা যারা এই আগের 13টা ক্লাস করে আসছো, এই অন্তরীকরণগুলো তো তোমার কাছে দুধ ভাত। আমরা অন্তরীকরণের সূত্রগুলো x এর সাপেক্ষে শিখছি, বাট এটা তো শুধু x এর সাপেক্ষে ঘটবে এরকম না। x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে 1, তাহলে y এর সাপেক্ষে y কে অন্তরীকরণ করলে 1, t এর সাপেক্ষে t কে অন্তরীকরণ করলে 1, তাই না? তাহলে x এর সাপেক্ষে √x কে অন্তরীকরণ করলে সূত্র হচ্ছে 1/2 √x। তাহলে অবশ্যই t এর সাপেক্ষে √t কে অন্তরীকরণ করলে 1/2 √t। তবে এখানে t এর সাপেক্ষে t কে অন্তরীকরণ করলে 1, t এর সাপেক্ষে t⁻n অন্তরীকরণ করলে n t⁻n-1। বোঝা গেছে এই নাজিফা? বুঝছো এবার? তারপরে তো এই কাজটা খুবই ইজি। dx y কে তুমি উপরে y dy/dt, নিচে dx/dt, তাহলে এই যে dt কাটা কাটা গিয়ে তো এটাই হবে। তারপর উপরে যে এটার মান বসাও, নিচে এটার মান, তারপরে এই ক্যালকুলেশনটা। তুমি যদি এখানেও অ্যান্সার দেও, কেউ যদি এখানেও অ্যান্সার দেয়, সেও তো ফুল মার্কস পাবে। বাট এই কাটাকাটিটা করে দেওয়া উচিত না, এটা উপরে উল্টায় গুণ হয়ে যাবে, তারপরে গুণ করে দেবে। এখানে রুট মানে পাওয়ার হাফ, তাহলে এখানে পাওয়ার হাফ যোগ হয়ে যাবে, যোগ হলো তো নিচে 2 উপরে 2 -2 কাটাকাটিকে -1, তাহলে t⁻⁻1 মানে কি 1/t। আশা করি বুঝতে পেরেছো। আরেকটা ম্যাথ করি দেখো, তাইলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো তো এইখানে x এবং y কে যেই আরেকটা রাশির সাহায্যে প্রকাশ করা হয়েছে সেটা কি? ফাই না? দেখো এই যে ফাই, নরমালি পরীক্ষায় দেখবা t দিয়ে প্রকাশ করে, অথবা থিটা অথবা ফাই, এগুলাই থাকে। দেখো এখানে x কেও ফাই এর একটা ফাংশন আকারে প্রকাশ করা হয়েছে, y কেও ফাই এর একটা ফাংশন আকারে প্রকাশ করা হয়েছে। বুঝতে পারছো? এইগুলাকেই বলে পরামিতিক ফাংশন বা পরামিতিক সমীকরণ। তাহলে শুরুতে কি করবো দেখো, x আগে লিখো। নতুন করে তো লেখা লাগে না, প্রশ্ন তো লেখা আছেই, তো আমি আবার লিখে লিখছি ফাই সাইন ফাই। এটাকে ফাই এর সাপেক্ষে অন্তরীকরণ করো, ফাই এর সাপেক্ষে x কে অন্তরীকরণ। দেখো এ ধ্রুবক সামনে চলে আসবে বা সামনে থাকবে। এটা কিন্তু দেখো cos ফাই, ফাই এর সাপেক্ষে cos ফাই কে অন্তরীকরণ করলে -sin ফাই প্লাস। এবার দেখো ফাই একটা রাশি, sin ফাই একটা রাশি, একটাকে ধরো u একটাকে v, তাহলে u dx of v sin ফাই কে অন্তরীকরণ করলে cos ফাই প্লাস v মানে sin ফাই dx of u ফাই এর সাপেক্ষে ফাই কে অন্তরীকরণ করলে 1। তো 1 দিয়ে গুণ করার দরকার নেই। আগে বলো তো এটাকে আগে বুঝছো? একটু দেখো, ফাই এর সাপেক্ষে cos ফাই, ভাই সূত্র কি? x এর সাপেক্ষে cos x কে অন্তরীকরণ করলে -sin x, তাহলে ফাই এর সাপেক্ষে cos ফাই কে অন্তরীকরণ করলে -sin ফাই। এই বুঝতেছো? এটা তো বোঝা লাগবে, এগুলো তো নতুন সূত্র না। তারপর ধরো এটা u এটা v, u dx of b প্লাস v dx of u। এবার দেখো এই যে এখানে -sin ফাই প্লাস sin ফাই কাটা, তাহলে কি থাকবে? থাকবে a ইনটু ফাই, ধরো a ইনটু ফাই cos ফাই, এটা থাকলো। ওকে ফাইন, ঠিক আছে। তারপরে একইভাবে আসো y এরটা, a sin ফাই মাইনাস ফাই cos ফাই। দেখো ফাই এর সাপেক্ষে অন্তরীকরণ করো, এ ধ্রুবক সামনে থাকবে, ফাই এর সাপেক্ষে sin ফাই কে অন্তরীকরণ করলে cos ফাই মাইনাস, একটাকে ধরো u একটাকে v, তাহলে u শুরুতে u dx of v cos ফাই কে অন্তরীকরণ করলে -sin ফাই, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আচ্ছা তোমাকে একদম ভেঙে লেখাই, এটা ভেঙে ভেঙে করে দেখাই। মাইনাস দেখো u dx of v cos ফাই কে অন্তরীকরণ করলে -sin ফাই, মাইনাস সামনে দিয়ে দিলাম। দেখো সামনের এই মাইনাসটা থাকলো, এটাকে ধরো u এটাকে v, তাহলে u dx of v
cos phi কে অন্তরীকরণ করলে মাইনাস sin phi, তারপর প্লাস প্লাস ভি মানে cos phi ddx of u মানে phi কে phi এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1। কথা বুঝছো? এই দেখো u ddx of v cos phi কে অন্তরীকরণ করলে মাইনাস sin phi, তো প্লাস v ddx of u, আর এই সামনের মাইনাস যেমনি ছিল অমনি থাকলো। এবার মাইনাস দিয়ে গুণ করো, তুমি কিন্তু চাইলে এই মাইনাসটা দিয়ে একবারেই গুণ করে ফেলতে পারো, আমি তোমাকে ভেঙে ভেঙে দেখাচ্ছি। cos phi মাইনাসে মাইনাসে প্লাস phi sin phi মাইনাস cos phi, দেখো এখানেও cos phi কাটা, এই যে cos phi কাটা, তাহলে কি থাকতেছে a ইনটু phi sin phi। বুঝছো ম্যাথগুলো কি ইজি না? অনেকে শুরুতে দেখে এগুলো ভয় পায় ভাই, এগুলো অনেক সহজ ম্যাথ, এতক্ষণ ধরে আমরা 13 ক্লাসে যা পড়ছি। দেখো এইবার দেখো ddx of y, উপরে আছে dy, তাহলে y এরটা আগে লিখো, উপরে দেখো dy বাই d phi, নিচে x লেখো dx বাই d phi। ভাই এই phi তো তোমাকে কোনো অসুবিধা করতেছে না, এই d phi কাটাকাটি চলে যাবে। এবার মান বসায় দিলেই ম্যাথ শেষ। উপরে মান বসাও dy বাই d phi a phi sin phi, আর নিচে dx বাই d phi phi a phi cos phi বলো তোমাকে কি কেউ ডিস্টার্ব করতেছে? এই যে দেখো এই ফাইটা সুন্দর হয় নাই, সুন্দর করে লিখি। হ্যাঁ এই যে দেখো এ কাটা কাটা phi কাটা, উপরে sin phi নিচে cos phi tan phi। এই বলো পরামিতিক ফাংশনের অন্তরীকরণ কি নরমাল অন্তরীকরণ যেটা আরো বেশি সহজ না? ইয়েস অর নো বলো। শুধু এই শুরুতে যারা ভয় পাচ্ছিলা বলো, এটা কি অন্যান্য গুলো চেয়ে আরো বেশি সহজ না ভাই? তুমি যে ভয় পাইছিলা এটা কি হইলো বলো? এই আর ভয় পাবা একটু, দেখো পরামিতিক ফাংশন মানে আমাদের যে দুইটা চলক x এবং y, এদেরকে অন্য একটা চলকের সাপেক্ষে প্রকাশ করে দিবে। তো যেইটা থাকবে, ছোট হাতে টি থাকতে পারে, থিটা থাকতে পারে, ফাই থাকতে পারে, যেইটাই থাকুক সেটার সাপেক্ষে তুমি x কে অন্তরীকরণ করবা, y কে অন্তরীকরণ করবা, তারপরে এই যে এখানে বসায় দিলেই কাজ শেষ। ইজি না? এইবার দেখো এই টাইপের প্রশ্ন ভর্তি পরীক্ষায় যেগুলো আসে সেইগুলো কত সহজ। দেখো এই টাইপের প্রশ্ন ভর্তি পরীক্ষায়, দেখো এটা বুয়েট রিটেনে আসা একটা ম্যাথ, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। দেখো এই যে tan y, এটাকেও দেখো t এর সাপেক্ষে প্রকাশ করছে, sin x এটাকেও t এর সাপেক্ষে প্রকাশ করছে। এটা জিনিস খেয়াল করে দেখো, এখানে y এবং x দুইটাই t এর সাপেক্ষে প্রকাশিত না? আগে কে এটা বুঝতেছো? দেখো y এবং x দুইটাই t এর সাপেক্ষে প্রকাশিত, কে বুঝছো আগে এতটুকু? ওয়েট, এইবার দাঁড়াও আমি তোমাকে আগে এতটুকু লিখে বুঝাই, তুমি চিনতে পারবা। y সমান এই যে টেনটাকে ওই পাশে নিয়ে যায়, tan ইনভার্স 2t বাই 1 মাইনাস t স্কয়ার। এই দেখো এবার বোঝা যাচ্ছে যে y হচ্ছে t এর সাপেক্ষে প্রকাশিত, আর এই যে x সাইনটাকে ওই পাশে নিয়ে যায়। এইবার এই জিনিস দুটোর দিকে একটু তাকায় থাকো এবং গন্ধ শুকো। সূত্রের গন্ধ পাচ্ছ? বলো যারা গত ক্লাসগুলো করছো এই দুটো জিনিস দেখে একটু বলো সূত্রের গন্ধ পাচ্ছ ভাই? এই ম্যাথগুলো এক লাইনের ম্যাথ। বলো সূত্রের গন্ধ কে পাচ্ছ? বলো তাড়াতাড়ি। এইটা কি সূত্রের গন্ধ পাইছো? যে ভাই এটা আর কিছুই না, এটা 2 tan ইনভার্স t। এই দেখো মনে আছে এই যে 2 tan ইনভার্স x সূত্র মনে আছে? 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। ওই যে দেখো জাস্ট x এর জায়গায় t, আর এইটা সেম জিনিস sin ইনভার্সে উপরে 2t নিচে 1 প্লাস x স্কয়ার, মানে এখানে তো t না, এখানে তো আমি x দিয়ে লিখতেছি, x হবে। বলো সূত্রের গন্ধ পাইছো? দেখো ভাইয়া এটাও 2 tan ইনভার্স t, এটাও 2 tan ইনভার্স t। দেখো x এর মান দুইটাই কিন্তু সেম জিনিস। এই বুঝতেছো? দেখো হাউ মাউ কাউ মানুষের গন্ধ পাও, হ্যাঁ এটা হচ্ছে সূত্রের গন্ধ পাও। এই জিনিসটা কে বুঝছো? এইবার এতটুকু তুমি যদি বুঝে থাকো ভাই, তোমার ম্যাথ শেষ। কেন ভাই? এখানে আসলে x এবং y দুটা সেম জিনিস। দেখো
তার মানে আমরা বলতে পারি না এক্স এবং ওয়াই দুটাই সমান। দেখো এটাও 2 tan ইনভার্স টি, এটাও কিন্তু দেখো যে সাইন ইনভার্স 2x/1 + x স্কয়ার, এখানে আছে টি 2 tan ইনভার্স টি। তাইলে এখন আমাকে বলো এক্স আর ওয়াই এখানে কি সমান? এখন বলো দুটো জিনিস যদি সেম হয়, দেখো বাইর করতে বলছে, এটা আলাদা করে অন্তরীকরণ করারই দরকার নেই। তাহলে ওয়াই এর জায়গায় এক্স বসায় দাও, এক্স হিসেবে কি এক্স এর অন্তর্গত 1। কে কে বুঝছো বলো? দেখো ভাই খুবই সহজ জিনিস, একটু দেখো, যেহেতু এক্স এবং ওয়াই দুটো সেম জিনিস ভাই, সেম জিনিসের সাপেক্ষে সেম জিনিসকে অন্তরীকরণ করলে অলওয়েজ 1। কে কে বুঝছো বলো? এটা কিন্তু বুয়েটে 10 নম্বরের রিটেনে আসা ম্যাথ, বুয়েটে এটা 10 নম্বরের রিটেনে আসা ম্যাথ, খুবই ইজি। বুঝতে পারলেই 10-এ 10, বুঝতে পারলেই 10-এ কত, বুঝতে পারলেই 10-এ 10। এক লাইনে লিখে, এটা অনেকে ভর্তি পরীক্ষায় এক লাইনে লিখে দিয়ে চলে আসবে, বাট রিটেনে যেহেতু আসছে এক লাইনে লিখা দিলে একটু খারাপ দেখা যায়। তুমি অন্তত যে আমি যতটুকু লিখছি, অতটুকু লিখে দেবা, আমি যতটুকু লিখেছি অতটুকু মিনিমাম লিখে দেবা, ঠিক আছে? ওকে, তারপরে বলো এই যে এই ম্যাথগুলা, এইখানে এক্স এবং ওয়াই কোন চলকের সাপেক্ষে প্রকাশিত বলো তো? মনে মনে এগুলো লিখা লাগবে না, আমি তোমাকে বোঝানোর জন্য লিখতেছি। দেখো থিটা, এই এ কিন্তু ধ্রুবক, কেউ আবার ছোট হাতের একে চলক ভাইব না। দেখো এক্স, এটাও থিটার একটা ফাংশন, এইভাবে প্রকাশিত। ওয়াই, ওয়াইও দেখো থিটা আর একটা অন্য একটা ফাংশন, মানে যখনই এক্স এবং ওয়াই কে অন্য একটা চলকের সাপেক্ষে প্রকাশ করে দিবে, এগুলোকে বলে পরামিতিক সমীকরণ বা পরামিতিক ফাংশন। তো শুরুতে তুমি কি করবা? লিখি আমি একদম, এগুলাকে এখন আর লিখে এটাকে করে দেওয়ার দরকার আছে আদৌ? তাও করে দেই। দেখো আগে এটাকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করো, থিটার সাপেক্ষে অন্তরীকরণ, এ ধ্রুবক সামনে চলে আসবে, থিটাকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, সাইন থিটাকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে কস থিটা। এই বুঝছো? এগুলাকে আসলে আর করে দেওয়ার দরকার আছে? ছোট্ট বন্ধুরা আমাকে তোমরাই বলো, তোমরাই বলো, এগুলো যদি এখন আরো করে দেয় এটা কি অবিচার হচ্ছে না আমার উপর? বলো। থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করো, 1 কে অন্তরীকরণ করলে 0, cos থিটাকে অন্তরীকরণ করলে sin থিটা মাইনাস sin থিটা, তো এটা হবে মাইনাস a sin থিটা। দেখো থিটার সাপেক্ষে 1 কে অন্তরীকরণ করলে 0, cos থিটাকে অন্তরীকরণ করলে মাইনাস sin থিটা। সুতরাং dd x of y, সুতরাং dd x of y উপরে কি হবে? y কে থিটার সাপেক্ষে অন্তরীকরণ dy ডিভাইড বাই d থিটা, নিচে dx বাই d থিটা। তাহলে d থিটা তো কাটাকাটি যাবে, উপরে দেখো মান বসাই দাও, উপরে মান বসাও, dy বাই d থিটা এর মান হচ্ছে মাইনাস a sin থিটা, নিচে dx বাই d থিটার মান হচ্ছে a 1 মাইনাস cos থিটা, 1 মাইনাস cos থিটা, এ কাইটা দাও, শেষ। এই বলো, এই ম্যাথগুলো দেখে যারা ভয় পাইছিলা, নিজের উপর লজ্জা হচ্ছে না? যে ভাই এই ম্যাথ দেখে আমি ভয় পাইছিলাম, ভাবছিলাম এটা মনে হয় কঠিন। বলো এ কাটা, নিজের উপর নিজেরই লজ্জা হচ্ছে কিনা বলো? উপরে মাইনাস সাইন থিটা, নিচে 1 মাইনাস কস থিটা। তুমি এখানে অ্যান্সার লিখে দিলেও রিটেনে ফুল মার্কস পাবা। কেউ যদি রিটেনে এখানে অ্যান্সার লিখে দেয় সেও ফুল মার্কস পাবে। তবে এখানে কি ত্রিকোণমিতির সূত্র ইউজ করে একটু সিম্পলিফাই করা যায় না বলো তো? এই যারা ত্রিকোণমিতি পড়ছো মনে আছে? 1 মাইনাস কস থিটা সূত্র হচ্ছে 2 সাইন স্কয়ার থিটা বাই 2, আর সাইন থিটা মানে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। এই পর্যন্ত লিখলেও রিটেনে তোমাকে ফুল মার্কস দিয়ে দিবে, বাট অবশ্যই সিম্পলিফাই করবা। দেখো মাইনাস সাইন থিটা মানে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, কস থিটা বাই 2, নিচে 1 মাইনাস কস থিটা মানে 2 সাইন স্কয়ার থিটা বাই 2। তাহলে 2 2 কাটা, 2 2 কাটা, একটা সাইন কাটা, তাহলে উপরে থাকবে একটা cos থিটা বাই 2, নিচে থাকবে একটা sin থিটা বাই 2, তাহলে মাইনাস cos থিটা বাই 2 কে sin থিটা বাই 2 দিয়ে ভাগ করলে cot থিটা বাই 2। এই দেখো আরো সুন্দর হয়ে গেল। বলো কে কে বুঝছো এই চমৎকার ম্যাথটা ছোট্ট বন্ধুরা? অ্যানসারটা অবশ্যই এরকম করে দাও। বলো ছোট্ট বন্ধুরা এই চমৎকার ম্যাথটি তোমরা কে কে বুঝতে পেরেছো বলো তো? এটা হবে মাইনাস cot থিটা বাই 2, মাইনাস cot থিটা বাই 2। বলো এই চমৎকার ম্যাথটি কে কে বুঝতে পেরেছো? তাইলে এখন এই ম্যাথগুলো কি করে দেওয়া উচিত? হাউস ওয়াইফ দিয়ে দেই, অ্যানসার দেখাই দিব না? দেখো একদম হুবহু সিমিলার টাইপের, খালি মাঝখানে প্লাস মাইনাসের একটু চেঞ্জ। পারবা না? আমি অ্যানসার দেখাই দিব, ঠিক আছে ছোট্ট বন্ধুরা? নিজেরা করে মিলাবা,
তারপর ক্লাস শেষে যখন আমি লেকচার স্লাইডটা আপলোড দিব দেখবো ওখানে উত্তর দেওয়া আছে, সব আমি করে দিয়ে দিলে তুমি কি করবা? এটা পারবা না? আচ্ছা এটা একটু করে দে, এটা দেখে অনেকে ভয় পাবে। আচ্ছা বলো তো এখানে এক্স কে কোন কোন চলকের সাপেক্ষে প্রকাশ করছে, একটু দেখো, এটা খুবই ইজি। এই কিউব আছে তো, অনেকে কিউব দেখে ভয় পেয়ে যাবে। থিটার সাপেক্ষে না, এক্স কেও থিটা এর সাপেক্ষে প্রকাশ করছে, ওয়াই কেও থিটা এর সাপেক্ষে প্রকাশ করছে। তো তুমি থিটার সাপেক্ষে অন্তর্গ্রহণ করো, দেখো এক্স কে থিটা এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করো, ওয়াই কেও থিটা এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করো। দেখো যখন থিটার সাপেক্ষে অন্তর্গ্রহণ করবে, দেখো এ হচ্ছে ধ্রুবক cos কিউব থিটা, অন্তর্গ্রহণ করলে দেখো থিটার সাপেক্ষে cos থিটা হোল কিউব কি হয়ে যাবে 3 cos থিটা। কিন্তু cos থিটা তো থিটা নয়, cos থিটাকে অন্তর্গ্রহণ করলে মাইনাস sin থিটা। এই কথা বুঝছো? দেখো আমি কি বলি, এ ধ্রুবক সামনে চলে আসবে, cos কিউব থিটা মানে হচ্ছে cos থিটা হোল কিউব। তো cos থিটা হোল কিউব অন্তর্গ্রহণ করলে হবে 3 cos স্কয়ার থিটা, এই স্কয়ার করে দিব, 3 cos স্কয়ার থিটা হবে তো, ধুর 3 cos স্কয়ার থিটা। এই মনে আছে x কিউব অন্তর্গ্রহণ করলে কি হয় 3x স্কয়ার, এখানে হবে 3 cos স্কয়ার থিটা। কিন্তু cos থিটা তো x নয়, মানে থিটা নয়, এখানে তো থিটার সাপেক্ষে অন্তর্গ্রহণ করতেছি। তুমি cos থিটাকে ধরো, আমি তোমাকে এবার লিখে বোঝাই, ধরো cos কিউব থিটা মানে cos থিটা হোল কিউব, এটাকে তুমি থিটার সাপেক্ষে অন্তর্গ্রহণ করতেছো, তাহলে কি হবে 3 cos স্কয়ার থিটা, পাওয়ার কমে যাবে 1 এবং পাওয়ারটা সামনে চলে আসবে। কিন্তু থিটা তো cos থিটা তো থিটা নয়, তাহলে cos থিটাকে আবার অন্তর্গ্রহণ করলে হবে মাইনাস sin থিটা। আচ্ছা বলো তো এই জিনিসটা বুঝছো কিনা? এটা কি বুঝছো? দেখো তো এবার, এই দেখো এ ধ্রুবক সামনে চলে আসছে, cos কিউব থিটা মানে cos থিটা হোল কিউব, তো আমি অন্তর্গ্রহণ করতেছি থিটা এর সাপেক্ষে, তো তুমি cos থিটাকে মনে মনে থিটা ধরো, তাহলে থিটা কিউব অন্তর্গ্রহণ হবে 3 থিটা স্কয়ার মানে 3 cos স্কয়ার থিটা। তারপর cos থিটা তো থিটা নয়, এটাকে আবার অন্তর্গ্রহণ করে গুণ করতে হবে, ঠিক আছে? একইভাবে চলো, একইভাবে থিটা হিসাবে কি ওয়াই, এখানেও দেখো সেম, বি ধ্রুবক সামনে চলে আসবে, sin কিউব থিটা মানে sin থিটা হোল কিউব, এটাকে অন্তর্গ্রহণ করলে হবে 3 sin থিটা হোল স্কয়ার মানে 3 sin স্কয়ার থিটা। কিন্তু sin থিটা তো থিটা নয়, sin থিটাকে অন্তর্গ্রহণ করলে cos থিটা। হ্যাঁ বুঝছো? সুতরাং এইবার বার করে ফেলো ddx অফ y, উপরে হবে dy বাই d থিটা, বলো তো কোনটার সাথে মিলছে উত্তরটা, নিচে হবে dx বাই d থিটা। তাইলে এইটাকে এটা দিয়ে ভাগ, b ইন্টু 3 sin স্কয়ার থিটা ইন্টু cos থিটা, নিচে মাইনাস, নিচে হবে মাইনাস, সামনে a ইন্টু 3 cos স্কয়ার থিটা sin থিটা, 3 cos স্কয়ার থিটা ইন্টু sin থিটা। তাহলে দেখো কি আসতেছে, সামনে মাইনাসটা থাকলো মাইনাস বি বাই এ ইন্টু 3 কাটা, একটা সাইন কাটা, একটা কস কাটা, তাহলে উপরে থাকবে একটা সাইন, নিচে থাকবে একটা কস, তাহলে সাইন বাই কস মানে টেন থিটা। এই সবাই বুঝছো তো এই ম্যাথটা, তাই না? বলো কোনটার সাথে মিলছে, মাইনাস বি বাই টেন থিটা আইছে ডি। সবাই বুঝছো এটা? আইইউটিতে কোশ্চেন ইংলিশে আসে, হ্যাঁ আইইউটি হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এই জন্য এখানে প্রশ্ন ইংলিশে থাকে। ওকে হ্যাঁ বুঝতে পেরেছো? তুমি cos থিটা হোল কিউব এটাকে মনে মনে থিটা ধরো, অন্তর্গ্রহণ করা হবে 3 থিটা স্কয়ার মানে 3 cos থিটা হোল স্কয়ার বা cos স্কয়ার থিটা। কিন্তু cos থিটাকে যে মনে মনে থিটা ধরেছো, cos থিটা তো থিটা নয়, cos থিটাকে অন্তর্গ্রহণ করলে হবে মাইনাস sin থিটা। আবার এখানে sin থিটাকে মনে মনে থিটা ধরেছো, sin থিটা তো থিটা নয়, sin থিটাকে অন্তর্গ্রহণ করলে হবে cos থিটা। এই বুঝতে পেরেছো? বলো এইবার দেখো ফাংশনের সাপেক্ষে ফাংশনের অন্তরজ, আমরা এতক্ষণ ধরে সূত্র কি শিখতেছি এরকম না, বলো ddx অফ, ধরো x এর সাপেক্ষে x স্কয়ার অন্তর্গ্রহণ করলে কি হয় 2x না? দেখো এখানে চলক হচ্ছে x, এখানে x এর উপরে স্কয়ার আছে, যদি কখনো এরকম থাকে ধরো ddx অফ, এখানে x দেখা, ধরো ln x, ধরো তোমাকে বললো ln x এর সাপেক্ষে x স্কয়ার কে অন্তর্গ্রহণ করো, এইবার কি করবা? এগুলা কি আমরা সূত্র শিখছি বলো তো? তোমরা একটা জিনিস বলো, একজন বলছে ছুটি দেন, হ্যাঁ আর 10 মিনিটেই শেষ। আমরা যতগুলা সূত্র শিখছি অন্তর্গ্রহণের সবগুলা কি x এর সাপেক্ষে শিখছি না? বলো সবগুলা কি x এর সাপেক্ষে শিখছি না? আমরা সূত্রগুলা শিখছি x এর সাপেক্ষে,
তো পরীক্ষায় যদি ওয়াই এর সাপেক্ষে আসে সেটাও আমরা বসাতে পারি, টি এর সাপেক্ষেও বসাতে পারি, কিন্তু লন এক্স এর সাপেক্ষে কি বসাতে পারবো বলো? ধরো এটা একটা আলাদা ফাংশন, মানে ঘটনাটা কিরকম ঘটবে তোমাকে বলছে, ফাংশনের সাপেক্ষে ফাংশনের অন্তরজ। ধরো এরকম যে ডিডি এক্স অফ, এখানে ধরো এক্স এর জায়গায় আছে এফ অফ এক্স, তোমাকে বলছে যে এফ অফ এক্স এর সাপেক্ষে, ধরো এফ অফ এক্স এর সাপেক্ষে ধরো আরেকটা ফাংশন হচ্ছে জি অফ এক্স, ধরো এখানে দিলাম জি অফ এক্স, এটার অন্তরজ বের করতে বলছে। মানে একটা ফাংশনের সাপেক্ষে অন্য আরেকটা ফাংশনের অন্তরজ। কথা বুঝছো? এবার ঝামেলা হয়ে গেল না? ঘটনাটা একটু ঝামেলা হয়ে গেল না বলো? ওকে ফাইন, এইবার এটা কেমনে করবো দেখো, তোমরা আগে বলো আমি এটাকে এভাবে লিখতে পারি কিনা, এক্স স্কোয়ারটা উপরে ডি লন এক্সটা নিচে, বলো এইটা আর এটা একই জিনিস না? এখানে এক্স স্কোয়ারটা আছে মানে তো এটা উপরেই যাবে নাকি? একই জিনিস তো। আচ্ছা, এইবার আমি যদি উপরেও এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, নিচেও অন্তরীকরণ করি, কোনো সমস্যা আছে? একটা জিনিস দেখো আগে ভাইয়া, আমরা কিন্তু সূত্র শিখছি দেখো সব এক্স এর সাপেক্ষে, আমরা যতগুলা সূত্র শিখেছি এক্স এর সাপেক্ষে শিখছি, অন্য কোনো ফাংশনের সাপেক্ষে শিখি নাই। কারণ এটা কিন্তু আমি এভাবে লিখি দেখো, ডি এক্স স্কয়ার উপরে এটাকেও ডিএক্স দিয়ে ভাগ, ডি অফ লন এক্স এটাকেও ডিএক্স দিয়ে ভাগ, কোনো সমস্যা আছে বলো? এই আমি যেই কাজটা করছি কোনো আপত্তি আছে? আপত্তি থাকলে জানাও। ভাই আমরা যেহেতু লন এক্স এর সাপেক্ষে কোনো একটা ফাংশনের অন্তরজে ডিরেক্ট কোনো সূত্র শিখি নাই, আমরা তো শিখছি এক্স এর সাপেক্ষে, আমি এইটাকেও ডিএক্স দিয়ে ভাগ করলাম, এটাকেও ডিএক্স দিয়ে ভাগ করলাম, দুটো তো কাটাকাটি যাবে। এইবার বলো এক্স এর সাপেক্ষে এক্স স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x, এক্স এর সাপেক্ষে লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x। কে কে বুঝছো বলো? দেখো এক্স এর সাপেক্ষে এক্স স্কয়ার, এই যে এটা হয়ে যাবে এক্স এর সাপেক্ষে এক্স স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x, আর এক্স এর সাপেক্ষে লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x। তাহলে 1/x উল্টায় উপরে উঠে যাবে, তাহলে 2x * x উল্টায় গুণ করে কি হয়ে যাবে, উপরে উঠে যাবে, উল্টায় গুণ করে উপরে উঠে যাবে, তাহলে 2x * x মানে 2x স্কয়ার। এই বলো তো কে কে বুঝছো? এটার মতো সহজ আরো কিছু আছে? ভাইয়া ফাংশনের সাপেক্ষে ফাংশনকে যখন অন্তরীকরণ করতে বলবে, এটা কি সহজ না কঠিন, ইজি মিডিয়াম নাকি হার্ড? তোমরা র্যাঙ্কিং করো, ইজি মিডিয়াম নাকি হার্ড বলো? এই বুঝছো কথা? শেষ, আজকে ক্লাস শেষ, এই টাইপ দিয়ে শেষ। যারা বলতেছো ছুটি দেন, এই ক্লাস এই যে এটা লাস্ট টাইপ, শেষ। দেখো দুইটা ম্যাথ করে দেই, বাকি সব হাউস ওয়াইফ। তোমাকে বলছে sin x এর সাপেক্ষে ln x এর অন্তরজ, মানে বের করতে বলছে যে এইটা d অফ ln x এর অন্তরজ বের করতে বলছে কার সাপেক্ষে? sin x এর সাপেক্ষে। এই দেখো এটা বের করতে বলছে, দেখো ভাইয়া নিচে যেটা থাকে সেটা সাপেক্ষে হয় না? এই আমরা যখন এই যে এইভাবে বের করি, ধরো ddx অফ y, এটার মানে কি? ddx অফ y মানে x এর সাপেক্ষে y এর অন্তরজ, তাই তো? x এর সাপেক্ষে y এর অন্তরজ, তো যার সাপেক্ষে বের করতে বলবে, যার সাপেক্ষে সেটা নিচে আসবে, আর যার অন্তরজ সেটা উপরে। এখন উপরেও dx দিয়ে ভাগ করো, নিচেও। ভাই এগুলো আর করে দিতে হবে বলো? বাকি সব যদি হাউস ওয়াইফ দিয়ে দেই, কে কে পারবা? দেখো এবার x এর সাপেক্ষে ln x কে অন্তরীকরণ করলে 1/x, x এর সাপেক্ষে sin x কে অন্তরীকরণ করলে cos x, তাহলে উত্তর হবে 1/x cos x। বলো এই আরো করে দিতে হবে নাকি সব বাড়ির কাজ দিয়ে দেবো? আরো 4-5টা ম্যাথ আছে, মানে সেম একই টাইপের, দাঁড়াও আর করে দেবো না। দেখো ভাইয়া আমরা যখন লিখি ddx অফ y, ddx অফ y মানে x এর সাপেক্ষে y এর অন্তরজ, তো sin x এর সাপেক্ষে ln x এর অন্তরজ মানে নিচে থাকবে d এর পরে sin x, উপরে থাকবে ln x, মানে sin x এর সাপেক্ষে ln x এর অন্তরজ। এটা তাড়াতাড়ি করে ফেলো তো দেখি, এটা করতে পারলে, এটা যদি নিজেরা পারো তাহলে ক্লাস শেষ, এটা নিজেরা পারলে ক্লাস শেষ। দেখো sin ইনভার্স x এর সাপেক্ষে tan ইনভার্স x এর অন্তরজ, তাহলে যার সাপেক্ষে সেটা নিচে, sin ইনভার্স x এর সাপেক্ষে কার অন্তরজ? d অফ tan ইনভার্স x। তাহলে এইবার উপরেও dx দিয়ে ভাগ, d অফ tan ইনভার্স x, নিচেও dx দিয়ে ভাগ, d অফ sin ইনভার্স x। ঠিক আছে, এটা আসলে খুবই ইজি, বাকিগুলো হাউস ওয়াইফ দিয়ে বাড়ির কাজ দিয়ে ক্লাস শেষ করে দিচ্ছি। tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে হয় 1/1 + x স্কয়ার, sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে হয় 1/√1 - x স্কয়ার। তাহলে সাজায় লিখে উল্টায় উপরে উঠে যাবে, উপরে উঠে যাবে √1 - x স্কয়ার, নিচে 1 + x স্কয়ার। বলো কে কে বুঝছো? তার মানে একটা জিনিস কি তোমরা বুঝতেছো যে এই যে
একটা ফাংশনের সাপেক্ষে আরেকটা ফাংশনের অন্তরজ এবং পরামিতিক ফাংশনের অন্তরজ, এগুলো আসলে নর্মাল অন্তরীকরণের চাইতেও ইজি। কারণ নর্মাল অন্তরীকরণগুলো যখন পরীক্ষায় আসে তখন একটু একটু ঘুরায় পেঁচায় দেয়, কিন্তু যখন ফাংশনের সাপেক্ষে ফাংশন কিংবা পরামিতিক ফাংশনের অন্তরজ আসে তখন কোনো ঘুরায় না পেঁচায় না, ডিরেক্ট সূত্র। বলো, এই পারবা? এই যে দেখো আবার সেম জিনিস, এই বলো এই দুইটা যে সেম, গন্ধ পাও? বলো বলো বলো, দেখো দেখো দেখো, এই যে এটা 2 tan ইনভার্স এক্স, এই কে সূত্রের গন্ধ পাও? এটাও 2 tan ইনভার্স এক্স, এটাও কিন্তু 2 tan ইনভার্স এক্স, মনে আছে? এই 2 tan ইনভার্স এক্স, এটার tan ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে এইটা, আর cos ইনভার্স নিলে এটা হয় উপরে 1 মাইনাস x স্কয়ার, নিচে 1 প্লাস x স্কয়ার। তাহলে উত্তর কত বলো? দুটো সেম জিনিস, এই বলো সেম জিনিস, এটার সাপেক্ষে এটার অন্তরজ, তুমি আগে লিখবা এটা সমান এটা, এটা সমান এটা, দুটো সেম, তো দুটো তো সেম জিনিস, বলো লিখে দিই। সেম জিনিসের সাপেক্ষে সেম জিনিসের অন্তরজ অলওয়েজ 1। তুমি যার সাপেক্ষে যার অন্তরজ বের করতেছো এটা যদি সেম জিনিস হয় তাহলে সেম জিনিসের সাপেক্ষে সেম জিনিসের অন্তরজ 1। তারপরে এগুলো হাউজওয়াইফ, আমি উত্তর লিখে দিব নে, ঠিক আছে? বলো, এই এটা লাস্ট এমসিকিউ, হ্যাঁ আরেকটা আছে লাস্ট, দেখি তাড়াতাড়ি উত্তর দেখাও, পোল দেই দেখি কয়জন পারে। তোমরা আসলে পারো কিনা এবার চেক হয়ে যাবে, যাওয়ার আগে শেষ, এটা আরেকটা এমসিকিউ আছে শেষ, দেখি 30 সেকেন্ড এমসিকিউ। ধুর, মাউস কাজ করে না কেন? মাউস কাজ করে না কেন? ধুর ভাই রে ভাই, এই তোমরা পারছো? মাউস কাজ করতেছে না, আচ্ছা এই যে এখন কাজ করতেছে, এখন কাজ করতেছে। 30 সেকেন্ড একটা পোল দেই দেখি আসলে কয়জন বুঝছো। এই ফেসবুকে যারা আছো কমেন্ট অ্যানসার দাও, এরপরে আরেকটা ম্যাথ আছে, দুইটাই এমসিকিউ, দুইটাই পোল দিয়ে শেষ করে দিব। ফেসবুকে যারা আছো তোমরা কি ক্লাস বুঝছো? বলো, যাওয়ার আগে বলে যাও, যাওয়ার আগে বলে যাও কে কে বুঝছো, দেখি ওয়েবসাইটে কয়জন পারে। ওকে, জয়চন্দ্র অধিকারী জিজ্ঞেস করছে আজকে এসডব্লিউ দিবেন? আগামী ক্লাসে সোমবারে একবারে দিব, হ্যাঁ। লেকচার 14-15 মিলে, অলরেডি তো লেকচার 13 পর্যন্ত পারি ক্লাস দেওয়া আছে। লেকচার আজকে শনিবারে ক্লাস লেকচার 14, আর সোমবারে লেকচার 15 মিলে একসাথে সোমবারে পারি ক্লাস দিব। হ্যাঁ, দেখি ওয়েবসাইটে আছে 33 জন, পারছে 28 জন, ভেরি গুড, সবাই সঠিক উত্তর, বাহ 28 জন উত্তর দিচ্ছে, 28 জনই সঠিক, বাকি 5 জন উত্তর দেয় নাই, ভেরি গুড গুড, খুবই খুশি হইলাম। উত্তর মাইনাস কট এক্স। লাস্ট আরেকটা, খুবই খুশি হইলাম যে সবাই পারছো। লাস্ট এইটা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, দাঁড়াও পোল দেই, যাওয়ার আগে উত্তর দিয়ে যাও, 30 সেকেন্ড এনাফ। এইটা পারলেই শেষ, আজকে ক্লাস শেষ। কেউ এটার উত্তর দিয়ে চাইলে চলে যাইতে পারো, কারণ যদি মনে হয় ভাইয়া এটার উত্তর দিয়ে আমি চলে যাব, কোনো সমস্যা নাই, এটা দিয়ে আমাদের ক্লাস শেষ। অবশ্যই নিজেদের পারা উচিত, অবশ্যই এগুলা নিজে নিজে পারা উচিত, এগুলা নিজে নিজে পারা উচিত। দেখি কয়জন পারে, দেখি এগুলা কয়জন পারে। আচ্ছা, লন 1/x মানে কি জানো? অনেকে এইটাকে সহই করে ফেলবে, তাদেরও ক্যালকুলেশন একটু মানে হবে উত্তর, বাট লন 1/x মানে কি? লন x টু দি পাওয়ার -1। তোমরা কি জানো লগারিদমে পাওয়ার থাকলে সামনে চলে আসে -1, মাইনাস সামনে চলে মাইনাস লন x। এইবার বলো, এগুলো মনে মনে হয়ে যায়। দেখো লন x এর সাপেক্ষে মাইনাস লন x এর অন্তরজ, ভাইয়া x এর সাপেক্ষে, এই অনেকেই দেখে ভুল উত্তর দিছে, আয় হায় এই এটা করলা কি তোমরা? মান ইজ্জত তোমারে লাইছো, তোমরা দেখে এটা পারো নাই, মাত্র 4 জন সঠিক উত্তর দিছে, আয় হায় হায় রে, মান ইজ্জত শেষ করে দিয়ে গেলাম এটা। হেই, লন 1/x মানে কি? লন x টু দি পাওয়ার -1 মানে মাইনাস লন x। তো লন x এর সাপেক্ষে মাইনাস লন x, ভাই x এর সাপেক্ষে মাইনাস x কে অন্তরীকরণ করলে হয় -1, তো লন x এর সাপেক্ষে মাইনাস লন x কে অন্তরীকরণ করলে -1। দেখো এই যে দেখো, এবার যার সাপেক্ষে সে নিচে আর যার অন্তরজ সে উপরে, তাহলে এইবার তুমি এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, x এর সাপেক্ষে d অফ মাইনাস লন x, মাইনাসটা তো সামনেই চলে আসবে ভাই। আয় হাই রে বেটা, তো খুশি মনে বিদায় নেবো ভাবছিলাম, দিলা তোমরা মান ইজ্জত শেষ করে। হ্যাঁ দেখো, এগুলো তো আসলে শোনো, এটা তো আলাদা করে চিন্তা করাই লাগে না, তুমি ডিরেক্ট চিন্তা করো লন x এর সাপেক্ষে, এই যে দেখো মাইনাসের সামনে চলে আসবে, ধুর এই কাজ করারই দরকার নাই।
মাইনাসটা সামনে চলে আসবে, মাইনাসটা কোথায় চলে আসবে? সামনে। তাহলে উপরেও ডি লন এক্স, নিচেও ডি অফ লন এক্স, মানে লন এক্স এর সাপেক্ষে লন এক্স এর অন্তর হচ্ছে 1, সামনে আছে মাইনাস, তাহলে -1। অথবা তুমি যদি আলাদা করে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলেও তো -1ই আসবে। তো যারা ভুল দেখাইছো, লজ্জা লজ্জা লজ্জা, শেষ। তো এরই মাধ্যমে আজকে ক্লাস শেষ হইলো। আজকের ক্লাসের সবগুলো ম্যাথ কে কে বুঝতে পারছো বলো? আজকের ক্লাসের সবগুলো ম্যাথ কে কে বুঝতে পারছো? আরেকটা দেন, আর তো নাই, শেষ। ঠিক আছে, আশা করি আজকের ক্লাসে সবগুলো ম্যাথ বুঝতে পারছো। তো এরই মাধ্যমে আমাদের আজকে 14 নম্বর লেকচার শেষ হইলো। আগামী ক্লাসে আমরা পর্যায়ক্রমিক অন্তরজ শুরু করব। শোনো, অন্তরীকরণের মেইন পার্টটা কিন্তু শেষ। 14 ক্লাসে অন্তরীকরণের মেইন পার্ট শেষ, এখন খালি অন্তরীকরণের প্রয়োগ। প্রথমে তোমরা অনেকে জিজ্ঞেস করো না যে ভাইয়া কোন পর্যন্ত পড়া শেষ হইলো? তোমরা যেই বই ফলো করো না কেন, তোমার বইয়ের পর্যায়ক্রমিক অন্তরজ এই পরিচ্ছেদের আগ পর্যন্ত শেষ হয়ে গেছে। আগামী ক্লাসে আমরা পর্যায়ক্রমিক অন্তরজ শুরু করব, আর 6 ক্লাসেই আশা করি শেষ হয়ে যাবে। শোনো, আজকে আমাদের 14 ক্লাস গেল না, আশা করতেছি 20 ক্লাসেই কভার হয়ে যাবে। তবে একটা এমসিকিউ ক্লাস নিব, মনে আছে ওই যে লা হসপিটাল? কার কার মনে আছে? তোমাদেরকে যে বলছিলাম যে অন্তরীকরণের সূত্রগুলা যখন আমরা শেষ করব তখন লিমিটের 99% ম্যাথ লা হসপিটাল সূত্র দিয়ে করে ফেলা যায়, শর্টকাট। তারপরে অন্তরীকরণের অনেক এমসিকিউ ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলা যায়। তার মানে অন্তরীকরণ অধ্যায়ের উপর একটা স্পেশাল এমসিকিউ ক্লাস থাকবে, ওখানে আমি লা হসপিটাল সূত্রগুলো দেখাবো, তারপর ক্যালকুলেটর দিয়ে কিভাবে করা যায় ওগুলো দেখাবো। তো যদি অন্তরীকরণটা 20 ক্লাসে কমপ্লিট হয়ে যায় তাহলে এমসিকিউ ক্লাসটা সহ ধরো 21টা ক্লাস হবে। আর যদি 21 ক্লাস লাগে তাহলে এমসিকিউ ক্লাস সহ 22টা, বাট এর বেশি লাগবে না, হয় 21টা টোটাল অথবা 22টা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে। আগামী ক্লাসে আমরা পর্যায়ক্রমিক অন্তরজ শুরু করব। টাটা।